ইয়েস, ওয়েলকাম ওয়েলকাম, গুড ইভিনিং। সো আজকে আমাদের ইতিহাসের বলতে গেলে প্রথম মানে উই হ্যাভ ডান প্রি হিস্ট্রি এবং সোর্সেস অফ ইনফরমেশন হয়তো তোমরা নিজেরাই দেখে নিয়েছো। জাস্ট টুডে ওয়ান অফ দি ফার্স্ট চ্যাপ্টার্স উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর যারা প্রিলিমস বলো, মেইনস বলো, অ্যাজ ওয়েল অ্যাজ যারা অপশনাল নিয়েছো তাদের জন্য, হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদের জন্য ইন্ডাস ভ্যালি ইজ ইম্পর্টেন্ট। সো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটি আমরা দেখে নেব, চারটে পিলার নিয়ে আমরা পড়তে পারি। চারটে পিলার নিয়ে আমরা দেখতে পারি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে। এক নম্বর পিলারটি হচ্ছিল ইন্ট্রোডাকশন, এবং এইখানে রাখো ডিসকভারি অরিজিনের পর রাইস থিওরির পর থেকে অনেক কিছু আছে। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিভিলাইজেশন আছে, জিওগ্রাফিক্যাল লিমিটস কি কি আছে সেখান থেকে প্রশ্ন আসে, আর ইম্পর্টেন্ট ফাইন্ডিংস কোথা থেকে কোন সাইট থেকে কি পাওয়া গেছে সেই ব্যাপারে প্রশ্ন আসে। সো দিস ইজ দ্য ফার্স্ট পিলার, ঠিক আছে। সেকেন্ড পিলার ইজ আমরা জাস্ট 5 মিনিটস একটুখানি দেখে নেবো যে চ্যাপ্টারটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। 2 নম্বর পিলারটি হচ্ছে হলো সোসাইটি, আর্কিটেকচার, ইকোনমি, আর্ট অ্যান্ড ক্রাফট, যার মধ্যে আমাদের ইনস্ক্রিপশন চলে আসছে। আর্কিটেকচার মানে স্পেসিফিক্যালি টাউন প্ল্যানিং নিয়ে এখানে প্রশ্ন আসে। ওখানকার হারাপ্পার টাউন প্ল্যানিং ওয়াজ ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্সড। মেটালস, ওয়েপন্স, টুল নিয়ে খুব একটা প্রশ্ন এখান থেকে আসে না। সোসাইটি, রিলিজিয়ান নিয়ে প্রশ্ন আসে, বিউরিয়াল মেথডস এইসব নিয়ে প্রশ্ন আসে, আর কিছু গডস আছে সেইগুলো নিয়ে প্রশ্ন আসে। আর্ট, ক্রাফট, পটারির মধ্যে থেকে সিলস এবং বিয়ার্ডস হচ্ছিল ইম্পর্টেন্ট আমাদের মধ্যে। এবং স্ক্রিপ্টের মধ্যে তখন তো কোনো ডিসাইফার্ড স্ক্রিপ্ট হয়নি, মানে ওদের স্ক্রিপ্টটা এখনো আমরা ডিসাইফার করতে পারিনি। স্ক্রিপ্ট নিয়ে আমরা একটু আলোচনা করব, বোস্টোফেডান স্ক্রিপ্ট নিয়ে। টেকনিক্যাল এই অ্যাচিভমেন্টস খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ইকোনমি, ট্রেড অ্যান্ড কমার্স থেকে প্রশ্নগুলো আসে, এবং এগ্রিকালচার একটা দুটো পয়েন্টার্স ইম্পর্টেন্ট। সো 2 নম্বর পার্টটা হচ্ছিল সোসাইটি, ইকোনমি, স্ক্রিপ্ট, আর্ট অ্যান্ড ক্রাফট এবং আর্কিটেকচার মানে টাউন প্ল্যানিং, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পার্টটি খুবই সোজা, ডিক্লাইন নিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন। বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেই থিওরিজ গুলো আমরা দেখে নেবো, কে কি বলেছে, জাস্ট ওয়ান লাইনার ক্যাচওয়ার্ড। আচ্ছা, তোমরা অন্য ক্লাসগুলোর ক্যাচওয়ার্ড যে আমি দিচ্ছি সেগুলো বুঝতে পারছো তো? ওই ক্যাচওয়ার্ড গুলো দেখে দেখে রিভাইজ করা, একটু প্র্যাকটিস করো, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। হ্যাঁ, পিডিএফ পিডিএফ দেখতে পাচ্ছ না? এই সবাই পিডিএফটা দেখতে পাচ্ছ? প্রত্যেকে পিডিএফটা দেখতে পাচ্ছ? ক্যান ইউ সি দ্য পিডিএফ? হ্যাঁ, যে দেখতে পাচ্ছ না তাহলে বাকি সবাই দেখতে পাচ্ছে গো। যে দেখতে পাচ্ছ না সে কেটে আবার জয়েন করো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 4 নম্বর ব্যাপারটা দেখো, 4 নম্বরে বিভিন্ন সাইটস রয়েছে, কিছু ভারতবর্ষের সাইটস রয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটাই মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ম্যাক্সিমাম গুজরাট আর একটা রাজস্থান। লোথাল বলো, কালীবাঙ্গান, বনওয়ালি, এই একটা দুটো পয়েন্ট সব কটার থেকে তার মধ্যে লোথালটা হচ্ছিল আমাদের ভারতবর্ষের সাইটের মধ্যে ইম্পর্টেন্ট। এবং রাখি গারহিটা আফটার এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স, রাখি গারহি গঙ্গা যমুনার ডোয়াব রিজন বেল্টে, এইটা কিন্তু এখন দুটো জায়গা একটু ইম্পর্টেন্ট। আর পাকিস্তানে মেইনলি মেজর সাইটস গুলো পাকিস্তানে চলে গেছে, একটা হচ্ছিল হরপ্পা, একটা হচ্ছিল মহেঞ্জোদারো, এই দুটো হচ্ছিল ওখানকার মেইন। আর বালুচিস্তানে একটি সাইট আছে সুক্তাগেন্ডর বলে, ঠিক আছে। বালুচিস্তান মানে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। এই চারটে পিলার হচ্ছিল, আমরা যে এই চারটে পিলার দেখলাম, এই চারটে পিলারে কিন্তু আমরা এন্টায়ার আলোচনাটি সেরে ফেলবো। 1 নম্বর ইন্ট্রোডাকশন, যেখানে এখান থেকে নিয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অব্দি, সোসাইটি, ডিক্লাইন দেখে নেব, এবং সাইটস এর মধ্যে তিনটে ভারত, পাকিস্তান এবং বালুচিস্তানের একটি সাইট। এই হচ্ছিল আমাদের মোট স্কিম, ঠিক আছে। ওকে, সো তোমরা নিশ্চয়ই একটি ফার্স্ট হ্যান্ড রিডিং নিশ্চয়ই দিয়েছো। মোটামুটি সবাই তো রিপিটার্স। এবং দেখো, ডিসকভারি অরিজিন থেকে মেইনলি হচ্ছে হলো এখানে মাথায় রাখতে হবে, আমাদের ফার্স্ট সাইটটা যেটা ডিসকভার হয়েছে সেটা হচ্ছে হলো হরপ্পা, ঠিক আছে। এবং মাথায় রাখতে হবে যে এই যে প্রথম সেটেলমেন্টটি, মানে ফার্স্ট যে সেটেলমেন্টটি হরপ্পা মহেঞ্জোদারোর হয়, সেটি কিন্তু 80% অ্যালং দি সরস্বতী রিভার। সরস্বতী রিভার মানে এখন যে রাজস্থান এসছে, পাঞ্জাব থেকে রাজস্থান হয়ে রিভারটা গেছে, এখন লুপ্ত নদী, ঠিক আছে। গুজরাটে গিয়ে সেটা এখন ওই লুপ্ত নদীটা বলে হচ্ছিল রান অফ কচ হয়েছে।
হ্যাঁ, সো মাথায় রাখবে 80% এইটা কনসেন্ট্রেশনটা কিন্তু শুরু হয়েছিল সরস্বতী নদীর ধার থেকে। এই নামটা কে দেয়? নামটা দেয় হচ্ছিল জন মার্শাল। বিভিন্ন রকম পোর্ট সিটি, মানে এই যে ম্যাপটি তুমি দেখো, ম্যাপটি আমি একটু বড় করে দেখাচ্ছি, ম্যাপটি একটু বড় করে দেখাচ্ছি। ম্যাপের মধ্যে দেখো মেইন এই যে করাচি পোর্ট, এইটা হচ্ছিল করাচি পোর্ট, এইটা হচ্ছিল গালফ অফ খাম্বাত, মানে গুজরাটের এই সাইডটা, এবং এইখানেই কিন্তু লোথালটা ছিল। মানে ট্রেডিং, তুমি মেসোপটেমিয়া বা ইরাকের সঙ্গে যে ট্রেডিং, তখনকার কিন্তু সি রুট ট্রেডিং এটা কিন্তু চালু ছিল। হ্যাঁ, সেইটা মাথায় রাখতে হবে। এবং আমি যদি দেখি ইন্দাস নদী, এই ইন্দাস নদী, হ্যাঁ ডান দিকে সরাবো, ডান দিকে সরিয়ে দিয়েছি ফটোটা। হ্যাঁ, ডান দিকে সরিয়ে দিয়ে আমি ফুল স্ক্রিন করেই পড়াচ্ছি। দেখতে পাচ্ছ তো প্রত্যেকে ম্যাপটা? ম্যাপটা ক্লিয়ারলি ভিজিবল তো? ওকে ওকে, ম্যাপটা ভিজিবল। ওকে, সো এই হচ্ছিল লাল, আমার ইন্দাস নদী নামছে, ইন্দাস নদী নেমে গেল, ইন্দাস নদী এইখানে নামলো, এবং আমার এই হচ্ছিল কোট ডিজি। তারপর আমি যদি উপরের দিকে যাই তাহলে হরপ্পা কিন্তু আমার এখানে, ঠিক আছে, হরপ্পা হচ্ছিল এখানে, এইখানে হচ্ছিল কালীবাগান, ঠিক আছে। আর হরপ্পা মহেঞ্জোদারোর আগে যে সিভিলাইজেশনটা ছিল, মেহেরগড় সিভিলাইজেশনটা, সেটা কিন্তু আরো বাঁদিকে। মানে ইন্দাস নদীর এই দিকটায় হচ্ছে হলো হরপ্পার আগের সিভিলাইজেশন, মেহেরগড় সিভিলাইজেশন। তারপরে ডান দিকে মুভ করলো হচ্ছে হলো হরপ্পা, এখানে রাখি গার্গি, এখানে বনওয়ালি, এখানে এখানে সবই দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এই যে ইন্দাস নদীর চেন, এটা হচ্ছে হলো রবি, এখানে এসে চারিদিকের থেকে ইন্দাস নদী এসে মিশছে। সো এই যে পার্টটা ম্যাপে যে তোমরা দেখলে, এই পার্টটা, এখানে কিন্তু প্রচুর পোর্ট সিটিজ ছিল, এবং ওয়ান অফ দি মেজর পোর্ট সিটিজ ওয়াজ লোথাল, যেটা এখন গুজরাট, ঠিক আছে। এবং আফগানিস্তানে দুটো সাইড, সর্তুগাই আর মুন্ডিকাক, ঠিক আছে। সর্তুগাইটা আমাদের আসে লাপিস লাজুলি বলে একটি জিনিস সেখান থেকে ইম্পোর্ট করা হতো। আমাদের প্রাইমারিলি হারাপ্পাটা বলা হয় আরবান সোসাইটি বিকজ অফ দি টাউন প্ল্যানিং, তাছাড়া অন্য কোনো এভিডেন্স নেই। অন্য আরেকটা এভিডেন্স, সেটা হচ্ছিল ট্রেডিং থ্রু বিয়ার্ডস, ঠিক আছে। মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের সঙ্গে প্রচুর ট্রেডিং এর এভিডেন্স পাওয়া গেছে। এবং একটা একটা মনে রাখবে, মার্চেন্টস, এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, মার্চেন্টস, মার্চেন্টস ওয়ার দি রুলিং অথরিটি, মানে কোনো রাজা বা কোনো ব্রাহ্মণ প্রিস্ট এই টাইপের কিছু ছিল না। রুলিং ক্লাস ছিল হচ্ছিল মার্চেন্ট, মানে ব্যবসায়ীরা রুলিং ক্লাস ছিল, ঠিক আছে। এবং ঋগ্বেদায় এটিকে হরিওমপিয়া বলে একটি জায়গা ঋগ্বেদায় রেফারেন্স করা আছে, সেটিকে এখনকার বিজ্ঞানীরা মনে করছে সেইটি হচ্ছিল হরপ্পান সিভিলাইজেশনের রেফারেন্স। ঋগ্বেদায় এটার উল্লেখ করা আছে, ঠিক আছে। কন্টেম্পোরারি সিভিলাইজেশন আমরা অন্য স্লাইডেও দেখে নেব, মেসোপটেমিয়া, ইজিপ্ট, চায়নার সিভিলাইজেশন। এবং ভারতবর্ষের লার্জেস্ট সাইট হচ্ছিল রাখিগার্গি। রাখিগার্গি মানে আমাদের ডান দিকে উত্তরপ্রদেশে এখন অবস্থিত। রাখিগার্গি আফটার ইন্ডিপেন্ডেন্স আবিষ্কার হয়েছে, এবং সেটি কিন্তু ভারতবর্ষের, মানে হরপ্পার মহেঞ্জোদারোর লার্জেস্ট সাইট, ঠিক আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই মহেঞ্জোদারো ফহেঞ্জোদারো এগুলো দেখে নেবো আমরা। একটা জিনিস এখানে দেখো, হিন্দুস্তান কথাটি, হিন্দুস্তান কথাটি ভারতবর্ষে বা ভারতবর্ষের ইতিহাসে প্রথম কবে অ্যাপিয়ার করেছে? এটা কিন্তু ইরাকে সাসানিড রুলার, মানে ইরাকের মেসোপটেমিয়ার আশপাশে নকশি রুস্তম বলে একটি ইনস্ক্রিপশন ছিল, সেখানে কিন্তু অ্যাপিয়ার হয়েছে। আমরা দেখে নেব এরপরে, এই মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস কিন্তু তোমাকে ডিসকভারি অ্যান্ড অরিজিনের মধ্যে মনে রাখতে হবে। আমি এখানে অনেকগুলো জিনিস দিয়েছি, দেখো, একটা হচ্ছিল সাইট নেম, একটা হচ্ছিল এক্সকাভেটর, মানে কে এক্সকাভেশন করেছে, সাইট নেমটা সেটা দেয়া আছে। এখন ডাব্লিউবিসিএস কি করে জানো তো? ডাব্লিউবিসিএস এখনকার, মানে যা ট্রেন্ড হয়েছে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস, যে এই হারাপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, এগুলো আর কেউ জিজ্ঞেস করে না পরীক্ষায়, ঠিক আছে। এখন তোমায় জিজ্ঞেস করবে হচ্ছিল রোপার, তোমায় জিজ্ঞেস করে নেবে বালাকোট। বালাকোট মানে যেখানে আমাদের ডিসুম ডিসুম ইয়ে হয়েছিল, হ্যাঁ। সো এই জায়গাগুলো কিন্তু
খালি প্লেন অ্যান্ড সিম্পল মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। এখান থেকে কি মুখস্থ আসে জানো তো? যে এই সাইটটির এক্সকাভেটরকে মানে কে আবিষ্কার করেছিল, সেকেন্ড এক্সকাভেটর জিজ্ঞেস করবে না, ফার্স্ট এক্সকাভেটরই জিজ্ঞেস করবে। যেমন আমি যদি তোমার ইয়ে দেখি, মানে তোমার চানহুদারো বলে একটি সাইট দেখি, এটার প্রথম কিন্তু খোঁড়াখুড়ি স্টার্ট করে ম্যাকে, ঠিক আছে, ইংলিশ ম্যান। কিন্তু এখানে বাঙালি লোকও ইনভলভ রয়েছে। এনজি মজুমদার কিন্তু অ্যাকচুয়ালি 1931 সালে সেটাকে চানহুদারো বলে সাইট বাই দি সিন্ধ রিভার পাকিস্তান সেটা ইয়ে করে। সো এইরকম ছোট ছোট জিনিস আসবে না, খালি আসবে হচ্ছিল এক্সকাভেটরটাকে। আর পরের স্লাইডে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোন সাইটটা কোন রিভারের পাশে, এখানেও দেয়া আছে। যেমন হরপ্পাটাই হচ্ছিল রবি রিভারের পাশে পাকিস্তানে, ঠিক আছে। সো এইখানে অনেক কিছু কোন রিভারের পাশে বা কোনো ডিস্ট্রিক্ট যদি সেখানে থাকে সেই পার্টটা দেয়া আছে। যেমন আলমগীরপুর বলে একটি সাইট আছে, এটি ওয়াইডি শর্মা হিন্দন রিভারের পাশে। এইটা অনেক সময় পরীক্ষায় আছে। কোন পরীক্ষায় আছে? অন্য স্টেটের পরীক্ষায় আছে, উত্তরপ্রদেশ পিএসসি তে এসছে এটা। হ্যাঁ, সো এক্সকাভেটর বাই দি ইয়ে রিভার। সাল ঠাল অতটা মনে রাখার দরকার নেই, কারণ লাস্ট 5 বছরের যদি ট্রেন্ড দেখো, ডাব্লিউবিসিএস আগে সাল জিজ্ঞেস করেছে, লাস্ট 4-5 বছরের ট্রেন্ডে কোনো পরীক্ষায় একমাত্র এমটিএস স্টাফ সিলেকশন কমিশন, এমটিএস, সিএইচএসএল এই লেভেলে সাল জিজ্ঞেস করে। তাছাড়া কনসেপ্ট অনলি ফোকাস অন সাল অতটা মনে না রাখলেও হবে কে কবে খোঁড়াখুড়ি করেছে, ঠিক আছে। সাইট এক্সকাভেটরটা নিজেরা দেখে নিও। এইবার হচ্ছিল অরিজিন থিওরিজ। অরিজিন মানে কিভাবে হরপ্পা মহেঞ্জোদারোর উৎপত্তিটা হয়েছে। এই অরিজিন থিওরিজ নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিসেন্টলি অনেকে জিজ্ঞেস করছে। একটা হচ্ছে হলো, দেখো, মর্টিমার হুইলার হুইলার বলে একজন ছিল, এবং গর্ডন শিল্ডে তোমরা জানো, আগে খুব বিখ্যাত জিওলজিস্ট। এরা কিন্তু বলেছে ইরাকের একটি কলোনি ছিল, মেসোপটেমিয়া মানে ইরাক, সাসানিড এম্পায়ারের একটি কলোনি ছিল হচ্ছিল আমাদের মেলুয়া, মানে তোমার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। এস আর রাও, আমি পার্টিকুলার হাইলাইট করে দিচ্ছি, টি এন রামাচন্দ্রন মনে রাখার দরকার নেই, এস আর রাওটাই পরীক্ষায় আছে। যে আর্যদের সিভিলাইজেশন ছিল, এস আর রাও আর্য বলছে কেন? এইখানকার ম্যাপটা যখন তুমি দেখছো, এইখানকার ডান দিকের ম্যাপটা যখন আমরা দেখছি, ডান দিকের ম্যাপটা দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? এই হচ্ছিল ইন্দাস রিভার গেছে, এই হচ্ছিল ইন্দাস রিভার গেছে, এই একটা রিভার, এই 4-5টা রিভার মিলে এসে মিশেছে ইন্দাসে। এই নিচেরটা হচ্ছিল সুতলেজ। এর ইন্দাস রিভারের লেফট সাইডে মানে বাঁ দিকে যে যে এরিয়াগুলো ছিল, ফর এক্সাম্পল মেহেরগড়, তার মধ্যে একটা কেটা, তারপর রহমান দেরি, এই যে জায়গাগুলো ছিল, এই জায়গাগুলো কিন্তু পার্টিকুলারলি বলা হয় যে মেহেরগড় সিভিলাইজেশন প্রায়র টু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তাই জন্য এস আর রাও বলছে যে এই লোকগুলোই কোনো কারণে এইখানে এইখানে এবং মহেঞ্জোদারো এইখানে, মহেঞ্জোদারো এই সব ইন্দাস ভ্যালি মানে ইন্দাস রিভারের আশপাশেই কিন্তু এসে এরা আবার নতুন করে সিভিলাইজেশন শুরু করেছে, ঠিক আছে। আমি ম্যাপগুলো একটু ফোকাস করছি কেন, একটুখানি এই ম্যাপগুলো কিন্তু তোমাদের পক্ষে কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটু জরুরি। নেক্সট হচ্ছে হলো রমিলা থাপ্পার, আমাদের মেজর যারা হিস্ট্রি অপশনাল নিয়েছো, রমিলা থাপ্পারের বই পড়ো। এবং ওর রমিলা থাপ্পার বলছে ইরানিয়ান অরিজিন, মানে মেসোপটেমিয়ান লোকেরা ইরান থেকে এসেছিল। পরবর্তীকালে আরিয়ানসরাও আমরা দেখেছি যে থিওরি রয়েছে, মেজর থিওরি যেটা টিল্ট করছে সেটা হচ্ছিল ইরানিয়ান অরিজিন, ঠিক আছে, পারস্য অরিজিন। সেটাই রমিলা থাপ্পারও বলছে, ঠিক আছে। আবার অমলানন্দ ঘোষ যে বাঙালি জিওলজিস্ট মানে এক্সকাভেটর, সে বলছে যে ইরান থেকে তো হয়েছে, কিন্তু ইরানের সথি কালচার আমরা একটু পরে দেখে নেব। মেহেরগড় যখন আমরা পড়েছিলাম 4 রকম কালচার পড়েছিলাম। এবার ইন্দাস ভ্যালিতেও 3টে স্টেজ আছে, আর্লি, মিডল আর লেটার। এই আর্লি স্টেজে আবার কতগুলো কালচার আছে। কালচার মানে ম্যাপের এক একটা জায়গাকে এক একটা কালচার বলা হতো, সেরকম সথি কালচার থেকে ইন্দাস ভ্যালি উৎপত্তি হয়েছে, সেটা বলেছে অমলানন্দ ঘোষ। তোমাদের পরীক্ষার জন্য ডোন্ট, এই যে কনসেপ্টটা হালকা করে ক্লিয়ার হয়ে গেল, এর সঙ্গে ওয়ান লাইনারের মধ্যে যেরকম হুইলার মেসোপটামিয়ান, এস আর রাও আরিয়ানস, রমিলা থাপ্পার ইরানিয়ান,
অমলানন্দ ঘোষ সোদি কালচার, ব্যাস এইটুকুনি মাথায় একটু ঘুরপাক খেলেই কোশ্চেন আসলেই দেখবে এই স্লাইডটা মনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা যে পার্টটা, যে কতগুলো রেস, মানে এইখানে যে আমাদের যে টেস্টিং হয়েছে যে কোন কোন রেস এখানে পার্টিসিপেট করেছে, পার্টিসিপেট বলতে পাওয়া গেছে, যার এভিডেন্স পাওয়া গেছে। রেস মানে আমাদের পৃথিবীতে 12টা উপজাতি থেকে বলা হয় লোকজন চারিদিকে এসছে, যেমন আমাদের বলা হয়, মানে বাঙালিদের বলা হয় অস্ট্রেলিয়া এবং মঙ্গোলয়েড মিক্সচার। ঠিক আছে, সো আমরা রেসেস যখন মেইন জিওগ্রাফি, না এটা তোমাদের সিলেবাসে নেই, মেইন জিওগ্রাফি যারা ইউপিএসসির জন্য পড়ছো, আমরা কিছুদিন পরে ডেমোগ্রাফি বলে একটি চ্যাপ্টার পড়বো, কিন্তু তার মধ্যে এতটা রেস নিয়ে কভারেজ থাকে না। হ্যাঁ, মেইন জিওগ্রাফি যারা ইউপিএসসির জন্য দিচ্ছ, তাদের কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে, মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই 12টি রেস কে কোথায় সেটেল করেছে সেই জায়গা রয়েছে। এবার আসি ইন্দাস ভ্যালিতে, প্রশ্নটা কি আছে, ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করেনি, এটা কিন্তু ইউপিএসসি জিজ্ঞেস করে। ইউপিএসসি যখন আমি টার্মটা ইউজ করি তখন মানে কিন্তু সিএসই মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন প্লাস আদার্স এক্সামিনেশন লাইক সিডিএস, এনডিএ, সিএপিএফ এক্সেট্রা, যেগুলো এক্সামিনেশন গুলো আছে, এখানে কিন্তু একটা পার্ট ইউপিএসসি হার্প করে যে কোন জাতিটা আইভিসি তে পাওয়া যায়নি। ঠিক আছে, সো এই চারটে একটুখানি তোমাদের রেসটা একটু মাথায় মানে চোখ বুলিয়ে রাখতে হবে, খুব একটা ইম্পর্টেন্ট না ডাব্লিউবিসিএস এর জন্য, বাট হাইলাইট করে দিলাম। নেক্সট, ফেজেস অ্যাট এ গ্ল্যান্স। আর্লি আগের বার বললাম যে আমাদের তিনটে লেভেলস রয়েছে, মানে ডিপেন্ডিং অন দি এজ তিনটে ফেজ রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, এবং আমরা তিনটে ফেজ এখন কিন্তু হালকার উপর থেকে তিনটে ফেজ দেখে নেব। দেখো তিনটে ফেজে তোমাদের মনে রাখতে হবে না খুব একটা বেশি, খুব একটা বেশি, কিন্তু এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, প্রোটো হিস্ট্রির পার্ট হ্যান্ড ত্যান অত কিছু মনে রাখতে হবে। আচ্ছা, স্লাইড দেখতে পাচ্ছ না? তুমি কিন্তু কেটে করো, কেটে আবার জয়েন করো। স্লাইড না দেখতে পারলে ইন্টারনেটের প্রবলেম, এটা বাকিরা প্রত্যেকে দেখতে পাচ্ছে। ইয়েস, আচ্ছা, আর্লি ফেজ, ম্যাচিওর ফেজ, লেট ফেজ। 600 বছর প্রথমটা, 700 বছর, 600 মানে ইকুয়াল, প্রায় তিনটেই ইকুয়াল ফেজ। এখানে তোমায় মনে রাখতে কি হবে, দেখো এখানে হচ্ছিল দুটো জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছিল প্রথম ফেজটা কোন রিভার ভ্যালির আশপাশে হয়েছিল, ঠিক আছে, ম্যাপে একটুখানি চোখ বুলিয়ে নিতে হবে, এবং তার সাইডস গুলো কি কি ছিল, মানে মেজর সাইডস গুলো কি কি ছিল। এই দুটো ছাড়া কিন্তু প্রশ্ন আসার কোনো চান্সেস নেই। ঠিক আছে, এবং কালচারের যদি কোনো রকম একটা কি দুটো কালচারাল বৈশিষ্ট্য থাকে, এই যে যেমন বলেছিলাম সৌদি কালচার, অমলানন্দ ঘোষ বলছিল সৌদি কালচার থেকে অ্যারাইভ করেছে, তো আমরা দেখে নিই আর্লি কালচার হচ্ছিল কোটডিজি, আমরি, ধোলাভিরা, কালীবাঙ্গান, এইটা চারটে হচ্ছিল সাইটস। এই যে বললাম সাইটসটা দেখতে হবে, আর্লিতে চারটে সাইটস ছিল, তার মানে আর্লিতে আমি যদি ম্যাপের মধ্যে যাই, ম্যাপটা দেখতে পাচ্ছ, আমি একটু বাড়াবো ম্যাপটা, দেখতে পাচ্ছ প্রত্যেকে ম্যাপটা? আচ্ছা, ওকে ওকে, ম্যাপ ইজ ক্লিয়ার না? রাইট, ডান দিকে। ওকে 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 ওকে, এইবার ম্যাপের মধ্যে দেখো তোমাকে এই যে জায়গাগুলো, ইন্দাস নদীটা প্রথমে তোমাকে হাইলাইট করে নিতে হবে। ইন্দাস নদী হচ্ছিল এই লাল দিয়ে আমি করছি, এটা হচ্ছিল ইন্দাস নদী, এই হচ্ছিল ইন্দাস নদী উপর থেকে, এইটা ঝেলাম এসে মিশেছে, এইটা চেনাব এসে মিশেছে, এটা রবি, এটা বিয়াস, নিচের দিকে সুতলেজের সঙ্গে মিশে এক জায়গায়, এই হচ্ছিল মানে খুন্তির মতো আমাদের ম্যাপ ইন্দাস রিভার। ঠিক আছে, আচ্ছা, এইবার প্রথমে কি বলছে এখানে কিন্তু কি কি আমাদের আছে, আমরি, ধোলাভিরা, কালীবাগান, কোটডিজি। এখানে দেখো কি কি দেখতে পাচ্ছ, এই যে কালীবাগান দেখতে পাচ্ছ, কালীবাগান দেখতে পাচ্ছ, আমরি, ধোলাভিরা, এখানে আমি দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কি? এই যে ধোলাভিরা এখানে, ঠিক আছে, মানে এক লাইনে যে থাকবে কোড ডিজি এইখানে, এই যে কোড ডিজিটা দেখালাম, কোড ডিজিটা এখানে, তার মানে প্রথম আর্লি ফেজে কালীবাগান, কোড ডিজি, ধোলাভিরা, এই রিভারের পাশ থেকে সুতলেজ রিভারের পাশে, তারপর ইন্দাস রিভার, তারপর ওইখানে গিয়ে কিন্তু হয়েছিল।
এইবার তোমাকে আমি একটা রিভার, যেটা সরস্বতী নদীর কথা বলা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু তোমাকে একটু হাইলাইট করিয়ে দিচ্ছি, যে সরস্বতী নদীটা যে ওরা বলছিল সেটা কোন নদীটা। এই যে আমি নীল একটি যাচ্ছে, এই পার্টটাকে বলছিল যে সরস্বতী নদী এই পার্টটা থেকেই বয়ে চলেছে, কিন্তু নিচের দিকে এসে কোথায় মিশেছে সেটা কিন্তু আমাদের অনেক এখানে একটা আবছা লাইন এরা টেনেছে, নিচের দিকে এসে এই জায়গাতে মিশেছে আবছা লাইন, কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট নই। ঠিক আছে, বাট তোমাদের দেখালাম যে প্রথম পার্টটা কিন্তু এই সরস্বতী নদীর তীরেই এই জায়গাগুলোতেই গড়ে উঠেছিল। ঠিক আছে, আর্লি ফেজ মাথায় থাকবে প্রত্যেকের। নেক্সট হচ্ছে হলো ম্যাচিওর ফেজ। দেখো ওই 600-700 বছর অমলানন্দ ঘোষের একটা ছোট্ট আছে, বাট এইটা হচ্ছিল মেইন ফেজ। এই যে ম্যাচিওর ফেজ, এটাকেই বলে হচ্ছিল মেইন ফেজ এখানে। এবং এখানকার সাইটস গুলো হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল। এবং এই সময় ইরিগেশনটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল, মানে কাল্টিভেশন, ইরিগেশন এই সময় ইন্ট্রোডিউস হয়েছিল। আমরা সাইটস গুলো দেখে নিই, যে প্রথমবার ওইদিকে ছিল এবং হরপ্পা, মহেঞ্জোদারো আর লোথাল। তাহলে আমরা সাইটস গুলো দেখবো, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল। সবুজ কালারটি আমরা নিয়ে নিই। দেখো এখানে হরপ্পা কোথায়, এই যে গোল করলাম হরপ্পা। ঠিক আছে, মহেঞ্জোদারো কোথায়, এই যে ইন্ডাস নদীর তীরে গোল করলাম মহেঞ্জোদারো। ঠিক আছে, আর লোথালটি কোথায়, একদম এইখানে চলে এসছে লোথালটি। তার মানে সিভিলাইজেশনটা এইখান থেকে ম্যাচিওর ফেজে উঠে এই দিকে গেছে, ইন্দাস নদীর দিকে গেছে সরস্বতী নদী থেকে। এও কোটডিজি থেকে দেখো মহেঞ্জোদারোর দিকে গেছে। ঠিক আছে, মানে সরস্বতী থেকে ইন্দাস নদীর দিকে গেছে। আর কিন্তু এই গুজরাটের এই লোথাল, সাবরমতী আর মাহি রিভারের একদম, লোথাল মানে হচ্ছিল পোর্ট, মানে গুজরাটের কোস্ট, রান অফ কাছের একদম সাইডে কিন্তু এইখানে একটি কালচার জড়ো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ম্যাপে দেখে নিলে দুটো কালচার তোমরা ম্যাপে দেখলে। এবং নেক্সট হচ্ছে হলো আমি দেখাবো যে লেট হারাপ্পান কালচার। লেট হারাপ্পান কালচার বলতে, যা আমি মুছেও দিলাম, লেট হারাপ্পান কালচার বলতে আমরা কিন্তু গঙ্গা যমুনা ডোয়াব, মানে লেট বলতে এটা কিন্তু ডিক্লাইন ফেজ, মানে এখন এই লাস্ট 600 বছর ডিক্লাইন করেছে। এবং আরবান সেন্টার্স গুলো ফেড আউট হয়ে গেছে, মানে সব লোক পালিয়ে গেছে। ডিক্লাইন থিওরিস রয়েছে অনেক, কেউ বলছে আর্থকোয়েক, কেউ বলছে ফ্লাড, মানে নদীর তীরে ছিল বলছে ফ্লাড হয়ে গেছে, ম্যাসিভ ফ্লাডিং। হ্যাঁ, যেটা মোস্ট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সো এখান থেকে লোক পালিয়ে গিয়ে কোথায় গিয়ে গেছে, ডান দিকে আরো গেছে। মানে আমরা যে আগের সিভিলাইজেশন গুলো দেখেছিলাম, এই যে ইন্দাস নদীর তীরে আমার সিভিলাইজেশন গুলো গড়ে উঠেছিল, অথবা আমার এই যে সরস্বতী নদীর তীরে সিভিলাইজেশন গুলো গড়ে উঠেছিল, এইবার কিন্তু আমরা ডান দিকে গঙ্গা যমুনা নদীর তীরে কিন্তু আমরা চলে গেলাম সিভিলাইজেশন গুলো গড়তে। গঙ্গা যমুনা নদী কোথায়, এই যে আপার থেকে গঙ্গা এই দিক থেকে বয়ে গেছে, আর যমুনা এই পাশ থেকে বয়ে গেছে। এবং এখানে সিভিলাইজেশনটা কোনটা, আলমগীরপুর। ঠিক আছে, উত্তরপ্রদেশ। মানে আমাদের সিভিলাইজেশন কিন্তু প্রথমে এখান থেকে লেফটে শিফট করলো, এই নদী থেকে এই নদীর দিকে শিফট করলো। তারপরে যেটা শিফট করলো হচ্ছিল একদম এই নদীর দিক থেকে একদম এইখানে, মানে আমাদের কিন্তু এইখান থেকে একদম ইস্টার্ন সাইডে, যে প্রত্যেকে আরো এই দিকটায় শিফট করে গেল। মানে মাস মাইগ্রেশন হয়েছে লোকে। মানে এই যে জায়গাটি, এই যে ট্রায়াঙ্গুলার এই জায়গাটি কিন্তু আনইনহ্যাবিটেবল হয়ে গেছিল লেটার ফেজে। লেটার মানে ডিক্লাইন ফেজ। ঠিক আছে, মাথায় থাকবে। ছোট্ট করে ম্যাপের উপর থেকে বুঝিয়ে দিলাম। এবং এখানে আলমগীরপুর হচ্ছে হলো মেইন, এটাই কিন্তু আমাদের আছে। এবং এদের কালচারটাকে আমরা সিমেট্রি অথবা লেট সিসফল কালচার বলি। সিসফল বলে একটি জায়গার নাম সিসফল, সেই জন্য বলি। এত হ্যালো।
হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? এম আই অডিবল? ইয়েস, আমি কানেকশনটা লুজ করেছিলাম, অল্প কিছুক্ষণের জন্য আমি কানেকশনটা লুজ করেছিলাম, সো দ্যাটস ওয়াই আই আস্কড ইউ অল। নেক্সট হচ্ছিল এই যে হরপ্পান কালচারটা আমরা বলছি চারটে, মানে আমাদের লাস্ট টাইমে আমরা দেখলাম আর্লি ফেজের কিছু কালচার ছিল, কিছু আর্লি ফেজের কালচার ছিল, যেরকম কোন কোন জায়গাগুলো ছিল, কোটডিজি, আমরি, এইসব ছিল আর্লি ফেজ। আর্লি ফেজে আমরা বলেছিলাম চারটে স্পেসিফিক কালচার আছে, 4 আর্লি কালচারস আছে, যেটা পরীক্ষায় আছে। মানে কেন এইটা আমরা আলোচনা করছি, এই চারটে কালচারের মধ্যে কোটডিজি কালচার এইটা কিন্তু পরীক্ষায় আসে, সেই জন্যই কিন্তু আমি ইয়ে করছি। চারটে জায়গার নাম, একটা হচ্ছে সৌদি কালচার, একটা কোটডিজি কালচার, এই দুটো মেইনলি আসে, আমরি নাল কালচার, একটা ডাম সাদাত কালচার। ঠিক আছে? এইবার আমরা এখানে দেখব চারটে জায়গা কোথায়। কোড, এই যে ইন্দাস নদীটি, আমি আগে প্রথমে ইন্দাস নদীটির ম্যাপটি তোমাদের এঁকে দেখাই। ইন্দাস নদীটির ম্যাপ হয়ে গেল, এবং এই দিকে হচ্ছে হলো গঙ্গা যমুনা, এই দিকে হচ্ছে হলো এই যে গ্যাঞ্জেস যমুনা এই দিক থেকে নামছে। ঠিক আছে? এইবার আমাদের কোটডিজি প্রথম কালচার, সেটা হচ্ছে হলো এইখানে। ঠিক আছে? কোটডিজি মানে আর্লি, হ্যাঁ, মানে হরপ্পা থেকে একটু আর মানে হরপ্পায় ট্রান্সফার হচ্ছে, মানে মেহেরগড় কালচার হরপ্পায় ট্রান্সফার হচ্ছে, সেই সময়কার, সেই সময়কার চারটে কালচার কোথায় কোথায় হয়েছিল। হ্যাঁ, দিস ইজ মোর অর লেস অন দ্য অনসেট অফ হরপ্পান কালচার। তুমি এই চারটে কালচার ইজ নট ফুললি পার্ট অফ হরপ্পান কালচার, ট্রানজিশন পিরিয়ড ফ্রম মেহেরগড় টু হরপ্পান আইবিসি পিরিয়ড। ঠিক আছে? তার মানে এই ইন্দাস নদীর তীরের থেকে কোটডিজি ছিল, দাম সাগর ছিল, আমরিনাল ছিল, দেখো কত দূরে এই কালচারগুলো। ঠিক আছে? আর একটা কালচার ছিল সিসফল, বিকজ এখানে ওই সরস্বতী নদীর তীরে কিন্তু এই কালচারটি গড়ে উঠেছিল। ঠিক আছে? তাহলে ইন্দাস ভ্যালির আগে কিন্তু চারটে জায়গায় কালচার গড়ে উঠেছিল। ভারতবর্ষের মধ্যে একমাত্র সিসফল, যেটা সরস্বতী নদীর তীরে, মানে রাজস্থান এখন। ঠিক আছে? সেইখানটায় গড়ে উঠেছিল। বাকি এই জায়গাগুলো কোটডিজি পাকিস্তানে, আমরিনাল পাকিস্তানে, এইটা হচ্ছিল বালুচিস্তান, দামসালা। ঠিক আছে? সো মোটামুটি তোমাদের এই কোটডিজি কালচার আর সৌদি কালচারটা অনেক সময় আসবে, মাথায় রাখবে যে কোথায় কোন জায়গাটায় একটুখানি মাথায় রেখে দিই। ঠিক আছে? এখানে অনেক কিছু ডিটেলস দেয়া আছে, পরে নিজেরা পড়ে নিও, এখানে আমি আর খুব একটা বেশি ঢুকলাম না এখানে। হ্যাঁ, ম্যাপ অনেক দেয়া আছে, এগুলো দেখে নিও। কিছু প্রশ্ন হয়ে যাক। 1 নম্বর প্রশ্নটি নম্বর দিয়ে 1-B 1-C এরকম ভাবে উত্তরটি দাও। ইন্ডাস ভ্যালি বিলংস টু, ঝটপট ঝটপট, অনেক লম্বা চ্যাপ্টার, তাড়াতাড়ি শেষ করতে হবে। ইয়েস, একটু লম্বা আছে চ্যাপ্টারটা। আর এমসিকিউ অনেক, মানে খালি ইন্ডাস ভ্যালির মধ্যেই আমাদের মনে হয় 500 এমসিকিউ রয়েছে। হ্যাঁ, এত এমসিকিউ এই চ্যাপ্টারটা। ভেরি গুড, ভেরি গুড। সো প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। 1 নম্বরের হচ্ছে হলো চালকোলিথিক এজ। 1 নম্বর হচ্ছে হলো 2 নম্বর প্রশ্ন, আমরা WBCS এর গুলো আগে দেখে নিই ঝটপট করে। হু ডিসকভার্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঝটপট উত্তর দাও। ইন্দাস ভ্যালিতে দেখো আমাদের দয়ারাম সাহিনী 1921, এ হচ্ছিল মেইন আবিষ্কর্তা। ঠিক আছে? মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি। যেহেতু দয়ারাম সাহানি নেই এখানে, সেই জন্য রাখাল দাস ব্যানার্জি আমাদের উত্তরটি হবে। ঠিক আছে? যদি দয়ারাম সাহানি থাকতো তাকেই দিতে হতো। 3 নম্বর প্রশ্ন, রুইন্স অফ হরপ্পা প্রথম কে লক্ষ্য করেছিল কিন্তু সে বলতে পারেনি যে সেটা হরপ্পান সিভিলাইজেশন? রুইন্স অফ হরপ্পা প্রথমে কে লক্ষ্য করেছিল? চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন আমরা পড়েছি একটু আগে। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, আরবান সেন্টার কোন সময় ফেড আউট হয়ে গেছিল? আরবান সেন্টার কোন সময় ডিক্লাইন ফেজে, লাস্ট ফেজে? লাস্ট ফেজ মানে কোন পিরিয়ডটা? একটু আগে দেখে নিয়েছিলাম, লাস্ট ফেজ মানে কোন পিরিয়ডটা। ডি নম্বর, 1800 থেকে 1750। ঠিক আছে? যদিও ডেট মনে রাখার দরকার নেই। 6 নম্বর প্রশ্ন করো, IBC was non-Aryan. 6 নম্বর, IBC was non-Aryan because IBC, আচ্ছা এটা দেখতে পাচ্ছ না,
হ্যাঁ, ডান দিকে বেরিয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ তো? আইবিসি ওয়াজ নন আরিয়ান বলা হতো আইবিসিটাকে। আইবিসি মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। হ্যাঁ, কারণ আরিয়ান সিভিলাইজেশন ছিল হচ্ছিল রুরাল। Aryan civilization was a rural civilization and Indus Valley civilization was an urban civilization। ঠিক আছে, শহুরে সিভিলাইজেশন। তাই জন্য সেটাকে নন আরিয়ান বলা হতো, যে আরিয়ানদের সঙ্গে কোনো রকম মিল নেই। আচ্ছা, পরবর্তী, দাঁড়াও আমি কোশ্চেন নাম্বার বলছি, 10 নম্বর প্রশ্ন। আইবিসি কে আর্যদের আগে কেন বলা হয়? আইবিসি কে আর্যদের আগে কেন বলা হয়? আগে বলতে এখানে টাইম পিরিয়ড নয়, এখানে টাইম পিরিয়ড নয়, বলা হয় অ্যাডভান্স সিভিলাইজেশন। টেকনিক্যালি অ্যাডভান্স সিভিলাইজেশন বলা হয় আইবিসি ইন্ডাস ভ্যালিটাকে, কম্পেয়ার টু আরিয়ান সিভিলাইজেশন। হ্যাঁ, বেদিক পিরিয়ড। ইয়েস। কেন বলা হয়, তার তার মেইন রিজনটা কি? 10 নম্বরের মেইন রিজন হচ্ছিল পটারিজ। পটারিজ, ইট ইজ নট টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং তো আরবান আছেই, বাট পটারির ক্ষেত্রে যে অ্যাডভান্সমেন্টগুলো করেছিল সেই সময়, মাথায় রাখবে হিস্টোরিক্যাল এনশিয়েন্ট হিস্ট্রি পড়তে গেলে তোমাদের যখন আর্ট অ্যান্ড কালচার, এরপরে সিলেবাস যখন চেঞ্জ হবে, আমাদের আর্ট অ্যান্ড কালচার শুরু হবে, তখন বুঝতে পারবে যে পুরোনো দিনে পটারি ওয়াজ অ্যান, মানে পটারিটা কিন্তু আর্ট অ্যান্ড কালচারের একটা বেঞ্চমার্ক ছিল। ব্ল্যাক ওয়্যার পটারি ছিল, রেড ওয়্যার পটারি ছিল, নর্দার্ন ব্ল্যাক ওয়্যার পটারি ছিল, ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট কিছু টেকনিক্যালি অ্যাডভান্স কতখানি ছিল। ঠিক আছে, সো পটারি দিয়ে বোঝা যেত যে কোন ইয়ে টেকনিক্যালি অ্যাডভান্স। যদিও এটার পক্ষে টাউন প্ল্যানিংও একটা উত্তর হতে পারত, বাট অ্যাকচুয়ালি দ্য আনসার গিভেন বাই ইউপিপিএসসি ওয়াজ পটারিজ। এবং তুমি যদি পড়ো এনশিয়েন্ট হিস্ট্রি, পটারি ইজ এ বেঞ্চমার্ক অফ কালচার। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমরা কয়েকটি ইউপিএসসি প্রশ্ন দেখে নিই যদি। হুইচ সাইট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রানজিশন ফেজ? প্রি হারাপ্পান থেকে ম্যাচিওর হারাপ্পানের দিকে আসছে, প্রি থেকে ম্যাচিওর হারাপ্পানের দিকে এসছে, কোন সাইটটা ট্রানজিশন ফেজে বলা হয়? ট্রানজিশন ফেজে। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। কোড ডিজি ছিল, দেখেছি তো আমরা কি কি ছিল, তো আমরা দেখেছি, তাই না? কি কি ছিল আমরা দেখেছি, এবং এখানে কিন্তু আমরি ইজ দ্য মেইন আনসার। ঠিক আছে, আমরা দেখেছি কোড ডিজি, আমরি, এগুলো ছিল হচ্ছিল সাইট। আমরি একটা ট্রানজিশন সাইট ছিল, আর্লি পিরিয়ড, 4টে ফেজ দেখেছিলাম। ঠিক আছে। হু নেমড হারাপ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? নামকরণ কে করেছিল? ঝটপট করো, নামকরণ কে করেছিল? ভেরি গুড, ভেরি গুড, জন মার্শাল, জন মার্শাল। ঠিক আছে। আচ্ছা, চলো, এখানে অনেক কিছু ইয়ে দেয়া আছে, পরে দেখে নেব আমরা। ইউপিএসসি দেখে আমি কোনো একটি প্রশ্ন পাই কিনা এখানে। আচ্ছা, 28 নম্বর প্রশ্নটি বলো তো। সিমিলারিটি বিটুইন হারাপ্পান কালচার অ্যান্ড ম্যাচিওর হারাপ্পান কালচার। প্রি অ্যান্ড ম্যাচিওর হারাপ্পান কালচারের মধ্যে সিমিলারিটি কে খুঁজে পেয়েছিল? ওখানে ছিল, আমরা অনেকগুলো থিওরি বলেছিলাম, অনেকগুলো থিওরি বলেছিলাম, যে অমলানন্দ ঘোষ, ঠিক আছে, সব রাইস থিওরি, অরিজিন থিওরি দেখছিলাম না। অমলানন্দ ঘোষ বলেছিল তো যে প্রি হারাপ্পান মাচিওর হারাপ্পান মানে ম্যাডগার কালচারটাই রোল ওভার করেছে আরিয়ান কালচারে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যাচ্ছি আমরা, দেখে নিচ্ছি কোন এথনিক রেসটাকে পাওয়া যায়নি, নট ফাউন্ড। হুইচ এথনিক রেস ওয়াজ নট ফাউন্ড? 32 নম্বর। 4টে এথনিক রেস আমরা দেখেছিলাম, 4টে এথনিক রেস দেখেছিলাম, নেগ্রিটো পাওয়া যায়নি, নিগ্রো রেস এখানে পাওয়া যায়নি। ঠিক আছে। আচ্ছা, দেখে নি, এটাই কিছু নেই, এটাই কিছু তোমাদের করতে হবে না, এটাই, এইটা করো, স্টাফ সিলেকশন কমিশনে এসেছিল, সিজিএল, সিজিএল, সিজিএল এর প্রশ্ন 2021-এ।
পারস্য ওয়ার্ড which was used to ইস্ট অফ ইন্দাস, ইন্দাস নদীর ডান দিকের এরিয়া মানে ভারতবর্ষটাকে কি হিসেবে পারস্যরা ডাকতো? 43। এটা কিন্তু হিন্দু, ঠিক আছে, এটা এক্স্যাক্টলি হিন্দু না। এই কোশ্চেনটা আমি তোমাদের পরবর্তীকালে রেফার করব, যে এক্স্যাক্ট মেলুয়া বলে জায়গাটি হরপ্পাকে ডাকা হতো, মেলুয়া। আর আরিয়ানদের সময় আমরা দেখব হিন্দুটাকে, ইয়েস, মেলুয়া বলে অ্যাকচুয়ালি ডাকা হতো, বাট এটাকে হিন্দু এরিয়া এরা বলে প্রশ্নপত্রে দিয়েছে, তাই জন্য আমি বললাম। 44 নম্বর প্রিলিমস 2006 প্রশ্ন। ইন্দাস ভ্যালি ইজ কল্ড কি? কি সিভিলাইজেশন? রুরাল, আরবান, কি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি। 44 নম্বর, ভেরি গুড, আরবান সিভিলাইজেশন, এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড। এই তো পারছো। দেখো মেইনসের প্রশ্ন 46 নম্বর, মেইনস 22-এর প্রশ্ন। মহেঞ্জোদারো অ্যান্ড হারাপ্পা বিলং টু, কত সোজা প্রশ্ন দিয়েছে বলো তো? এগুলো দেওয়ার কোনো মানে আছে? এই বাচ্চাদের মতো প্রশ্ন, মেইনস 2022। লজ্জাকর এই প্রশ্নগুলো যে WBCS এ আসছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। কন্টেম্পোরারি সিভিলাইজেশন, এবার হচ্ছে হলো যে ইন্দাস ভ্যালির সাথে সাথে আর কোন কোন সিভিলাইজেশন আমাদের ছিল। হুম, এই শীটটা, এই পিকচারটা দেখতে পাচ্ছ? মোরলেস ভিজিবল নাকি আরেকটু বড় করব? আচ্ছা, দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এই দেখো একটু আবছা আবছা আছে, আমার এখানেও আবছা এসছে। এই আমাদের ইন্দাস ভ্যালিটা ছিল এখানে। হ্যাঁ, আমি কালো দিয়ে করছি তাহলে তোমাদের ইয়ে থাকবে। ইন্দাস ভ্যালিটা এইখানে, ঠিক আছে, ভারতবর্ষে। নর্থ চায়নায় এই জায়গাটা, নর্থ চায়নায় একটি সিভিলাইজেশন, নর্থ চায়নারটা 2200 BC, 2200 BC। ইন্দাস ভ্যালি হচ্ছিল 2300 BC, ঠিক আছে। আচ্ছা, মেসোপটেমিয়া, ইরাক, এখানকার বলছে যে 5500 BC, ঠিক আছে। ইজিপ্ট, ইজিপ্টের সিভিলাইজেশন মানে এই নীল নদীর তীরে, নীল নদের তীরে ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটা হচ্ছিল 3000 BC, 3000 BC। আবার এইখানে ক্রেটা সিভিলাইজেশন, মেডিটেরিয়ান থেকে বেরিয়ে উপর দিকে ক্রেটা সিভিলাইজেশন 2500 BC। ওয়েস্ট আফ্রিকায় একটি সিভিলাইজেশন এই জায়গাটায়, এটা বলছে 400 BC, 400 BC। সাউথ আমেরিকায় অ্যান্ডিয়ান সিভিলাইজেশন, এটা বলছে 1500 BC, 1500। আর এইটা মেসো আমেরিকান, নর্থ আমেরিকান সিভিলাইজেশন, এটা বলছে 1250 BC। তার মানে আমাদের কিন্তু সব থেকে পুরনো হচ্ছিল ইরাকের মেসোপটামিয়ান সিভিলাইজেশন, দেখতে পাচ্ছি আমরা। তারপরেই দেখতে পাচ্ছি ইন্দাস ভ্যালি রয়েছে 2300 BC, তারপরে না, তারপরে রয়েছে ইজিপ্টের জায়গাটা, ঠিক আছে। তার মানে সিভিলাইজেশন যদি দেখতে হয় তাহলে এটা প্রথমে এসছে, তারপরে কিন্তু এই মেডিটেরিয়ানের মানে মেসোপটেমিয়ান আমি যে বলছি সেটা হচ্ছিল এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা থেকে এই জায়গাটায় সিভিলাইজেশনটা এসছে, তারপরে এখান থেকে ওয়েস্ট আফ্রিকা অব্দি গেছে সিভিলাইজেশন, ঠিক আছে। এখান থেকে এই ক্রেটা এই জায়গাটায় গেছে। তারপরে যে রমিলা থাপ্পার বলছিল না যে আমাদের মেসোপটেমিয়ার ওখান থেকে এসছে, মানে 2300 BC, এখানে 100 বছরের মধ্যে নর্থ চায়না। এবার কেউ কিন্তু জানে না কনফার্ম হয়ে যে এখান থেকেই এরা এসছে নাকি কোথা থেকে এসছে, মানে এগুলো এত পুরনো সিভিলাইজেশন, অরিজিনটা বলা খুব মুশকিল। এবং এইখান থেকে আবার সাউথ ইস্ট এশিয়া, হ্যাঁ, মানে বাংলাদেশের নিচে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এই জায়গায় 1500 BC-তে এসছে, ঠিক আছে। তার মানে 1 নম্বর হচ্ছিল এই মেসোপটামিয়া, 2 নম্বর হচ্ছিল ইজিপ্ট, 3 নম্বর হচ্ছিল ক্রেটা ইজিপ্টের এই পাশে, 4 নম্বর হচ্ছিল আমাদের ভারতবর্ষের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। মাথায় থাকবে মোরলেস, একটুখানি আইডিয়া দিয়ে দিলাম, ম্যাপের উপর আইডিয়া দিলাম। এবার এখান থেকে বিভিন্ন রকম তথ্য রয়েছে, মানে যেগুলো পরীক্ষায় আছে, আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি। 4টে থিওরি রয়েছে যেটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে।
ইন্ডাস ভ্যালিটা ছিল সব থেকে লার্জেস্ট ইন এক্সটেন্ট, মানে সব থেকে বড় জায়গা জুড়ে সিভিলাইজেশনটা ছিল। এটা ডাব্লিউবিসিএস একবার প্রশ্ন এসে গেছে। গর্ডন সুলডে আর মন্টিমার হুইলার, ঠিক আছে, এরা বলেছে মেসোপটেমিয়া থেকে এসছে সিভিলাইজেশনটা। অরিজিন থিওরিও দেখেছিলাম, 1 নম্বর এটা গেল। 2 নম্বর ফেয়ার সার্ভিস বলছে যে বালুচি ওয়াইল্ড সিভিলাইজেশন, বালুচ মানে হচ্ছিল পাকিস্তান আর ইরানের মাঝামাঝি জায়গা, সেটাকে বলে হচ্ছিল বালুচিস্তান। এই বালুচি ওয়াইল্ড কালচারটাই গ্র্যাজুয়েট করে এইখানে এসছে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে হলো এটা এস আর রাও বলছে আরিয়ান সিভিলাইজেশনই, এটা অরিজিনাল আরিয়ান সিভিলাইজেশনই ছিল, ঠিক আছে। রাখালদাস ব্যানার্জি কি বলছে যে দ্রাভিডিয়ানস ক্রিয়েটেড দিস সিভিলাইজেশন, দ্রাভিডিয়ান মানে সাউথ ইন্ডিয়া থেকে গিয়ে এই সিভিলাইজেশন বসবাস শুরু হয়েছে, ঠিক আছে। আর হেরোডোটাস হচ্ছিল একটি গ্রিক ফিলোসফার, তিনি বলছে যে পার্সিয়ান এম্পায়ারের একটা প্রভিন্স ছিল, ঠিক আছে। এই 4টে থিওরি মনে রাখো, এর মধ্যে থেকে এই 4 নম্বরটা আর এই পার্টটা লার্জেস্ট ইন, এটা অলরেডি এসে গেছে, মানে বাকি 3টেও আসার কিন্তু চান্স আছে। ওকে, চলো এই পার্টটা বুঝতে পারলে আমি একটা প্রশ্ন কি দুটো প্রশ্ন এখান থেকে দেখে নিই। এখানে দেখো ডিফারেন্স উইথ আদার সিভিলাইজেশন এক্সটেন্সিভলি করে দেওয়া আছে টেবিলের মতো করে। টাউন প্ল্যানিং এ কি ডিফারেন্স হারাপ্পায় ছিল আর ইজিপশিয়ান আর মেসোপটেমিয়ানের মধ্যে ডিফারেন্স করে দেওয়া আছে। এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর মধ্যে নেই। যারা ইউপিএসসি দিচ্ছ একটুখানি এগুলো, মানে আমরা এগুলো দিয়ে রাখছি কেন, তোমাদের ডাব্লিউবিসিএস যখনই সিলেবাস চেঞ্জ হবে, মেইনসের সিলেবাস আসবে, তখন কিন্তু প্রশ্নটা থাকে যে পুরনো ভারতবর্ষের সব থেকে পুরনো নোন সিভিলাইজেশন বলতে আমরা হরপ্পা মহেঞ্জোদারোই বুঝি। কোশ্চেনটা আসবে ভারতবর্ষের সব থেকে পুরনো সিভিলাইজেশনের সঙ্গে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিভিলাইজেশনের একটি তুলনামূলক আলোচনা করো। প্রশ্নটা এইটুকুনি দিয়ে দেবে, 10 নম্বর কিংবা 20 নম্বর, 20 নম্বর দেবে না, 10 নম্বরেরই হয়তো ম্যাক্সিমাম মার্কস দেবে। এবং সেখানে প্রথমে তোমাকে উত্তরটা দিতে হবে একটি এরকম হাতে করে ওয়ার্ল্ড ম্যাপের, যদি জায়গাগুলো মানে আঁকতেও না পারো, জায়গাগুলো এরকম করে দিয়ে, এরকম করে আমি যে দেখালাম গোল গোল করে দিয়ে এই একটা ম্যাপ দিলে, আর এখানে টাউন প্ল্যানিং এর ক্ষেত্রে প্ল্যান্ড টাউন প্ল্যানিং ছিল, এখানে হ্যাপাজার্ড টাউন প্ল্যানিং ছিল, এখানে কোনো টাউন প্ল্যানিংই ছিল না। এখানে 1 2 3 4 করে ডিফারেন্স গুলো বলা আছে। সিলস ইউজ হতো, সিল এবং বিয়ার্ড ইউজ হতো ট্রেডিং এক্সচেঞ্জের জন্য, এবং এখানে কিন্তু সিল এবং বিয়ার্ডের কোনো মেনশন নেই। যদিও মেসোপটেমিয়ান কিছু সিলস পাওয়া গেছে, ইজিপশিয়ানে তো কোনো সিলসই নেই। স্ক্রিপ্ট এদের বোস্ট্রোফেডান স্টাইল ছিল, রাইট টু লেফট, মানে উর্দু যেটা লেখা হয় রাইট টু লেফট, বোস্ট্রোফেডান স্টাইল, কিন্তু আনডিসাইফার্ড, এখনো স্ক্রিপ্টটা পড়া যায়। এদের হচ্ছিল স্ক্রিপ্টটার নাম হচ্ছিল কুনিফর্ম স্ক্রিপ্ট, ঠিক আছে। হ্যাঁ, কুনিফর্ম স্ক্রিপ্টটা কি সেটা মাথায় রাখার কোনো দরকার নেই, এখানে একটি অবজেক্টিভ প্রশ্ন আসে, পেপিরাস শিটস, ঠিক আছে। পেপিরাস শিটের উপর ওরা লিখতো তখন, মানে গাছের পাতা, একরকম গাছের পাতা। এক্সিস্টেন্স ইয়ারটা মানে 1900 বিসির পর লুপ্তপ্রায় সিভিলাইজেশন, এরা কিন্তু কন্টিনিউ টু এক্সিস্ট, ঠিক আছে। সব থেকে ওয়াইড এরিয়া, এরা কিন্তু ছোট এরিয়া নিয়ে জন্মেছে। বার্নড ব্রিক্স ইউজ হতো, এদের কিন্তু ড্রাইড ব্রিক্স ইজিপশিয়ানে, বেক ব্রিক্স হচ্ছিল মেসোপটেমিয়ান। রাইস কাল্টিভেশন প্রথম শুরু হয়, ঠিক আছে, আর এদিকে রাইস কাল্টিভেশন ইজ নট অ্যাপ্লিকেবল। রিলিজিয়নের মধ্যে কারা রুল করতো, এখানে মার্চেন্টস রুলড, ঠিক আছে, কোনো প্রিস্ট পাওয়া যায়নি, কোনো টেম্পল পাওয়া যায়নি, নেচারকে পুজো করা হতো। আর মেসোপটেমিয়ায় কিন্তু টেম্পল পাওয়া গেছে এবং প্রিস্ট ছিল, পুরোহিত এবং টেম্পল কিন্তু মেসোপটেমিয়ায় ছিল। ইয়েস, ইসলাম ওয়াজ নট দেয়ার ওয়েন, আমি যে পিরিয়ডের আলোচনা করছি তখন ইসলাম কিন্তু সেখানে নেই, সেখানে কিন্তু টেম্পলস এবং প্রিস্ট এরাই কিন্তু এভিডেন্স আছে রুল করতে, ঠিক আছে। সো আমরা দু একটা প্রশ্ন দেখে নেবো। 1 নম্বর প্রশ্নটা করো, which of the following was a contemporary of Indus Valley? ইন্ডাস ভ্যালির কন্টেম্পোরারি কোন সিভিলাইজেশন ছিল? 1 2 3 দুটোই তো ছিল, ইজিপ্ট ছিল, মেসোপটেমিয়া, সুমেরিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে। মেসোপটেমিয়া আর সুমের খুব কাছাকাছি, ঠিক আছে, ইজিপ্টের ঠিক উপরেই দেখালাম, সেটা সুমেরিয়ান সিভিলাইজেশন। 2 নম্বর,
এবার দেখো অ্যাকচুয়াল প্রশ্ন উত্তরটি পাওয়া গেছে। আগের যে প্রশ্নটি আমরা বলছিলাম হিন্দু বলা ছিল, মেলুয়া বলা হতো, ঠিক আছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে মেসোপটেমিয়ান ইরাকের লোকেরা মেলুয়া জায়গা বলে অ্যাড্রেস করত, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটির উত্তর দাও। 8 নম্বর প্রশ্নটি, হরপ্পায় কি এমন ইউনিক ছিল যেটা ডিস্টিংগুইশ করতো? একটা জিনিস যে উইচ ইজ ভেরি ভেরি ইউনিক, ভেরি গুড, এক্সট্রিমলি গুড। টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং, ড্রেনেজ, স্যানিটেশন কোথাও পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা নেক্সট ইয়েতে যাই। প্রচুর এমসিকিউ আছে, 17টা এমসিকিউ খালি এই ছোট্ট একটি জায়গায় রয়েছে। আমি দেখিয়ে দিই আমরা কোথায় আছি। এতক্ষণ যে আমরা আলোচনা করছি সেখানে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখো। আমরা কত অবধি দেখলাম কন্টেম্পোরারি সিভিলাইজেশন, এই অবধি কিন্তু আমরা আমরা ইন্ট্রোডাকশনে এখনো আছি। জাস্ট 1 সেকেন্ড, আমরা ইন্ট্রোডাকশনে এখনো আছি। ইন্ট্রোডাকশনের মধ্যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সিভিলাইজেশন এইটুকুনি কিন্তু দেখলাম। ঝটপট করে আমরা জিওগ্রাফিক্যাল লিমিটস আর এই দুটো দেখে নেব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এবার আমি এগোচ্ছি। আচ্ছা, জিওগ্রাফিক্যাল লিমিটস এর মধ্যে দেখো এইখানে মাথায় রাখবে, এখানে ম্যাপটা তো দেয়াই আছে, ম্যাপের কথা আমি বলছি না। পরীক্ষায় যেটা আছে যে নর্থ সাউথ স্প্রেডটা থেকে নিয়ে এই অবধি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে যে এই যে নর্দার্ন মোস্ট সাইট কোনটা, মান্ডা, ঠিক আছে। মানে মান্ডা মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের এই জায়গাটা, ম্যাপে আমি দেখিয়ে দিলাম মান্ডা। সাউদার্ন মোস্ট সাইট কোনটা, দায়মাবাদ, মহারাষ্ট্র। দায়মাবাদ মানে মহারাষ্ট্রের এই জায়গাটা, ঠিক আছে। ওয়েস্টার্ন মোস্ট সাইট কোনটা, সুক্তাগেন্ডর, পাকিস্তানে। মানে এটা একটা কোস্ট কিন্তু, মানে পোর্ট সিটি, ঠিক আছে। সুক্তাগেন্ডর মানে এই যে এই জায়গাটা হচ্ছিল সুক্তাগেন্ডর, হ্যাঁ। আর ইস্টার্ন মোস্ট সাইড হচ্ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর, এই হচ্ছিল উত্তরপ্রদেশের আলমগীর। এই যে ইস্ট ওয়েস্ট আর নর্থ সাউথ এই পয়েন্টগুলো জিজ্ঞেস করে কিন্তু পরীক্ষায়, মাথায় রাখবে, ঠিক আছে। আর 80% সেটেলমেন্ট সরস্বতী রিভারের পাশেই কিন্তু আমাদের ছিল। এইটা কিন্তু তখন এই সরস্বতী নদীটাকে ঘাগর নদী বলেও বলা হতো, ঠিক আছে। ভেরি গুড। আমি এখানে একটি ছোট্ট টেবিল করে দিয়েছি। এই টেবিলটি তোমাদের হেল্প করবে পরীক্ষার রিভিশনের জন্য, ঠিক আছে। কি করেছি টেবিলটি, হারাপ্পা কোন নদীর ধারে, রবি নদীর তীরে ডাব্লিউবিসিএস এসে গেছে, কোন দেশে, পাকিস্তানে, পাকিস্তানের কোন ডিস্ট্রিক্টে দিয়েছি, কোন স্টেটে পাকিস্তানের, মানে পাকিস্তানেও একটি পাঞ্জাব প্রভিন্স রয়েছে, এবং সেটি প্রথম আবিষ্কার কে করে সেইটিও দিয়ে দিয়েছি। পরবর্তীকালে কারা খনন করেছিল সেগুলোও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই একটা জিনিসের মধ্যে থেকে কিন্তু অনেক কিছু ডাব্লিউবিসিএস এ আসে। এবং সাইটগুলো দেখো, ডাব্লিউবিসিএস কোনটা কোনটা জিজ্ঞেস করেছে, এইটা জিজ্ঞেস করেছে ডাব্লিউবিসিএস, এই রাখাল দাস ব্যানার্জির কথা জিজ্ঞেস করেছে, ঠিক আছে, যে আবিষ্কর্তা সেটা জিজ্ঞেস করেছে। চানহুদারোর ব্যাপারে কি জিজ্ঞেস করেছে ডাব্লিউবিসিএস, কোন স্টেটে রয়েছে, কোন প্রভিন্সে রয়েছে পাকিস্তানে, ঠিক আছে। অন্য কিচ্ছু জিজ্ঞেস করেনি, কিন্তু জিজ্ঞেস করতে পারে, ম্যাকে জিজ্ঞেস করতে পারে, এনজি মজুমদার জিজ্ঞেস করতে পারে, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। লোথালের ব্যাপারে ডাব্লিউবিসিএস কি জিজ্ঞেস করেছে, কোন নদীর তীরে লোথাল অবস্থিত, ঠিক আছে। এটি কিন্তু ভারতবর্ষ। এরকম ভাবে প্রচুর এখানে কিন্তু এই যে ঘাগর নদীটা দেখছো না, এটা সরস্বতী নদী। কালীবাগান হচ্ছিল রাজস্থানে, কোন স্টেটে অবস্থিত, ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করে নিয়েছে, রাজস্থানে অবস্থিত। কে খনন আবিষ্কর্তা, অমলানন্দ ঘোষ, ঠিক আছে। কালীবাগান মানে হচ্ছে হলো ব্ল্যাক ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেলস মানে চুড়ি, কালো কালো রঙের চুড়ি। কালীবাগান রাজস্থানে, কালীবাগানের মানে হচ্ছিল সেটা, ঠিক আছে। আচ্ছা, এবার ধোলাভিরা কোথায়, কোন স্টেটে অবস্থিত, গুজরাট অফ ইন্ডিয়া। এরকম করে অনেক কিছু কিন্তু ডাব্লিউবিসিএস জিজ্ঞেস করছে। তোমরা কিভাবে মনে রাখবে, আমার কাছে কিন্তু শর্টকাট নেই, কিন্তু আমি সাইটগুলো ইম্পর্টেন্ট যেগুলো এসছে, যেগুলো অলরেডি ধরে নাও চানহুদারোর সিন্ধ প্রভিন্স জিজ্ঞেস করেছে, জাস্ট খালি এটা আবিষ্কার কে করেছে আর কোন নদীর তীরে আছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে নদীর তীর আর এক্সকাভেটর।
দেখো মাঝে মধ্যে স্টেটও জিজ্ঞেস করে ফেলছে, নদীর তীর এক্সকাভেটার স্টেট, আমি একটা ডিস্ট্রিক্টটা এক্সট্রা করে দিয়ে দিয়েছি। ওকে, আমি ঝটপট করে এগোচ্ছি কারণ ওইগুলোতে বোঝাবার কিছু নেই। এখানে আরেকটি টেবিল দিয়েছি, ডান দিকে ম্যাপটাও আছে তোমাদের রিলেট করার জন্য যে কোন সাইট এবং কোন স্টেটে রয়েছে। রান অফ কাছে রয়েছে গুজরাটের ধোলাভিরা সুরকোটার। ঠিক আছে, এই দুটো দিয়ে দিয়েছি। বাকি ইয়েগুলো তোমরা দেখে নিও, আমি এগুলোর মধ্যে আর যাচ্ছি না। আচ্ছা, কয়েকটি কোশ্চেন এটার উপর করবে না এটা স্কিপ করে যাবে? করো করো, এটার উপর করো। 2 নম্বর প্রশ্নটি করো। লার্জেস্ট ইন এক্সটেন্ট। পারবে, এগুলো নিজেরা পারবে, জিওগ্রাফিক্যাল লিমিটস তো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হারাপ্পা হচ্ছিল লার্জেস্ট ইন এক্সটেন্ট। ঠিক আছে। 3 নম্বর, মান্দা বলে যে সাইটটি, সেটি কোন সাইট অফ ইস্ট, ইয়ে ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, নর্দার্ন মোস্ট? মান্ডা মানে জম্মু কাশ্মীরে রয়েছে, একটু আগে বললাম। উল্টো পাল্টা উত্তর দিচ্ছে খালি। ইয়েস, নর্দার্ন মোস্ট। জম্মু কাশ্মীর মানে তো নর্দার্ন মোস্টই হবে, তাই না? আচ্ছা দেখো, প্রিলিমস 2020 প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছে কিন্তু এটা। 4 নম্বর, খুব সুন্দর প্রশ্ন করেছে দেখো। অনেকগুলো একসঙ্গে জানতে হবে কোনটা কোথায় অবস্থিত। কিছুই না, 4-5 বার ম্যাপটা ইয়ে করে দিলেই তোমার কিন্তু হবে। হ্যাঁ, যে কোনো একটা স্টেটমেন্ট কারেক্ট এর মধ্যে। হরপ্পা মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে। ঠিক আছে, রবি নদী নয়, ইন্দাস নদীর তীরে। তার মানে প্রথম স্টেটমেন্টটা কাটা। চানহুদারো কালীবাগান রাজস্থানে, কালীবাগান তো আমরা রাজস্থানে জানি, চানহুদারো রাজস্থানে, তার মানে এটাই আমাদের কারেক্ট নাকি কোনটা? চানহুদারোটা কোথায়? রাজস্থান। কালীবাগান তো রাজস্থান হলো, চানহুদারোটা কোথায়? কেউ বলতে পারবে? এখানে তো আগে দিলাম, এই তো। চানহুদারো রাজস্থানে নয়, পাকিস্তানে, সিন প্রভিন্সে। ঠিক আছে, ইন্দাস নদীর ধারে সিন প্রভিন্সে। আর কালীবাগানটা হচ্ছিল এই দেখো রাজস্থানে। ঠিক আছে, সরস্বতী নদীর তীরে কালীবাগান আর বনওয়ালি ছিল। ঠিক আছে, তার মানে 2 নম্বর স্টেটমেন্টটাও কিন্তু আমার কারেক্ট নয়। খালি কালীবাগানটা ঠিক আছে, চানুদারোটা পাকিস্তানে। এবার কি সুরকোটাটা ধোলাভিরা দুটোই কাছ রিজিয়ন অফ গুজরাট। দেখো এখানে সুরকোটাটা কোথায় আছে আর ধোলাভিরা কোথায় আছে? পাচ্ছ কোথায়? এই তো ধোলাভিরা সুরকোটাটা, রান অফ কাচ। ঠিক আছে, রান অফ কাচ গুজরাটে অবস্থিত। তার মানে 3 নম্বরটাই আমাদের কারেক্ট। লোথালটা নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর তীরে নয়, লোথাল আরো বাঁদিকে, রান ইয়ের নিচে। এটাকে কি বলে? গালফ অফ খাম্বাতের নিচে, এই জায়গাটায় লোথাল। আর নর্মদা এসছে এই ডান দিক থেকে এসে এই নিচে মিশেছে। নর্মদা আর লোথালের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, ম্যাপগুলো একটু, সাইটগুলো আর ম্যাপগুলো, তার মানে প্রিলিমস 2020-তে কিন্তু তুমি যদি ম্যাপের ব্যাপারে ওয়াকিবহাল একটুখানি না হও, তুমি কিন্তু এই উত্তরটা দিতে পারবে না। ঠিক আছে, কঠিন লাগছে না তো? প্রথম প্রথম কঠিন লাগতে পারে, বাট তোমরা সবাই রিপিটার্স, একজন ছাড়া বাকি সবাই রিপিটার্স। হুইচ সাইটস অফ আইডিসি আর ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কোনগুলো রয়েছে? ভারতবর্ষে কোনগুলো রয়েছে? আমরা জানি হরপ্পা মহেঞ্জোদারো ভারতবর্ষে নয়, লোথাল গুজরাটে, কালীবাগান রাজস্থানে, তার মানে এটাই আমার কারেক্ট আনসার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, আমরা এগিয়ে যাই, আমরা একটুখানি স্কিপ করে যাচ্ছি। 23 নম্বর প্রশ্ন, 4টে আউটপোস্ট, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, কি কি? নর্থ হচ্ছিল মান্ডা, সাউথ হচ্ছিল দায়মাবাদ মহারাষ্ট্র, এইটা হচ্ছিল সুক্তাগেন্দর, আর এটা হচ্ছিল আলমগীরপুর।
কোনটা হবে? হ্যাঁ, ঠিক করে বলো। মান্ডা ইন নর্থ, ঠিক আছে, দাইমামাদ ইন সাউথ, হুলাস অ্যান্ড আলমগীরপুর ইন ইস্ট, অ্যান্ড সুক্তাগন্দর ইন ওয়েস্ট। এই তো। তার মানে এই নম্বরটাই। খুব কম ছেলে উত্তর দিলে এটা, কেন পারলে না কেন? ঠিক আছে, চলো আমরা তাহলে এর পরের পার্টটা আমরা দেখে নিই। যে এখানে অনেকগুলো বিয়ে আছে, তোমরা নিজেরা করো কিন্তু এগুলো, হ্যাঁ, তোমরা এখানে করো, একটাই খালি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। হরপ্পা মহেঞ্জোদারোতে কোন ইন্ডিয়ানটি দুটো সাইটেই ইনভলভ ছিল এক্সকাভেশনে? মহেঞ্জোদারো সেই আবিষ্কার করে, উত্তরটি দাও। মহেঞ্জোদারো সেই আবিষ্কার করে। 46। ভেরি গুড, ভেরি গুড, রাখাল দাস ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি। চলো, দেখো আমাদের একটা সেকশনে 46টা এমসিকিউ, মানে খালি ইন্দাস ভ্যালিতেই আমার মনে হয় 400টা এমসিকিউ রয়েছে, মানে এমসিকিউ এর ছড়াছড়ি। ঠিক আছে, আর্কিওলজিক্যাল ফাইন্ডস এগুলো তোমরা নিজেরা দেখে নিও। এগ্রিকালচার রিলেটেড কোথায় আমরা কি পেয়েছি, হরপ্পায় কি পেয়েছি, মহেঞ্জোদারো কি পেয়েছি, বনওয়ালিতে আমরা টয় প্লাউ পেয়েছি, টেরাকোটা প্লাউ পেয়েছি। ঠিক আছে, আমরা গ্রেট গ্যানারি এটা পরীক্ষায় আসে, মহেঞ্জোদারোতে পেয়েছি। পোর্টস এবং বিল্ডিং টাউন সম্পর্কে কোথায় কি পেয়েছি, গ্রেট বাথ পেয়েছি আমরা মহেঞ্জোদারোতে, ডকইয়ার্ড পেয়েছি আমরা লোথালে। ঠিক আছে, এটাকে চানহুদারোকে আমরা সিটি উইদাউট এ সিটাডেল বলতাম। ঠিক আছে, মানে বিল্ডিং টাউন এবং পোর্ট নিয়ে কোথায় কি পাওয়া গেছে এখানে কিন্তু একটা খুব দারুণ একটা টেবিল দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যানিমালস কোথায় কি ইয়ে ফুটপ্রিন্ট পাওয়া গেছে, ডগস প, মানে ডগের থাবা, পায়ের থাবা অনে ব্রিক, সেইটা পাওয়া গেছে কিন্তু চানহুদারোতে, এটা আসে বলেই বললাম। ঠিক আছে, আচ্ছা, এরকম প্রচুর রিলিজিয়ান সিল সিমেট্রি, মেটাল স্পটার, ওমেন, ঠিক আছে, ট্রেডের মধ্যে দেখে নাও মেসোপটেমিয়ান সিলিন্ড্রিক্যাল সিলস, সিলিন্ড্রিক্যাল সিলস ইউজ হতো মেসোপটেমিয়া, সেটা পাওয়া গেছে কালীবাগান থেকে। তার মানে মেসোপটেমিয়ার সঙ্গে ট্রেড ছিল কিন্তু। ঠিক আছে, এখানে মহেঞ্জোদারোতে দুটো মেসোপটেমিয়ান সিলস পাওয়া গেছে, এবং ইন্ডিয়ান শিপ অন সিলস। ঠিক আছে, সিলের মধ্যে কিসের ছাপ রয়েছে, ভারতীয় নৌকোর ছাপ মানে জাহাজের ছাপ রয়েছে। ঠিক আছে, এই এই রকম কিছু টেবিল এইটার মধ্যে রয়েছে, এগুলো তোমরা নিজেরাই একটুখানি দেখে নিও। এবার আমরা চলে আসি টাউন প্ল্যানিং, উইচ ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনস অফ হরপ্পা মহেঞ্জোদারো। ঠিক আছে, তাহলে টাউন প্ল্যানিং এর মধ্যে দেখবো যে আমরা জানি যে আরবান ছিল, আরবান সোসাইটি ছিল, এবং গ্রিড সিস্টেম, চেস বোর্ডের মতো যে সিস্টেমটা, রাস্তাগুলো রাইট অ্যাঙ্গেলসে কাট করতো একে অপরকে, রাস্তাগুলো রাইট অ্যাঙ্গেলসে কাট করতো। ঠিক আছে, সো চেস বোর্ড, রাইট অ্যাঙ্গেলস এগুলো মনে রাখবে। কত মিটার রাস্তা ওয়াইড মনে রাখতে হবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আমরা দেখে নিই যে ইংলিশ বন্ড সিস্টেম, এটা পরীক্ষায় প্রচন্ড ভাবে আসে। ইংলিশ বন্ড সিস্টেম মানে অল্টারনেট হেডার্স অ্যান্ড স্ট্রেচার্স হিসেবে এই যে টাইপ অফ বন্ড, কোনটাকে ইংলিশ বন্ড বলে, এইটাকে ইংলিশ বন্ড বলে। মানে ব্রিক্স কিভাবে আমরা গাঁথনি তুলি না, বাড়ি তুলতে গেলে কিরকম গাঁথনি তুলি, এরকম 4 রকম গাঁথনি হয়, এইটাকে ইংলিশ বন্ড গাঁথনি বলে। ঠিক আছে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক, মানে ইয়ে ওয়াইজ, ব্রেড ওয়াইজ। ওকে, সো এই ইংলিশ বন্ডটা কিন্তু পরীক্ষায় আসে। টাউনের দুটো পার্ট ছিল, আপার সিটাডেল, লোয়ার সিটাডেল। আপার সিটাডেলটা রুলিং ক্লাসের জন্য ছিল, লোয়ার সিটাডেলটা কমন ম্যানের জন্য ছিল। ফোর্টিফাইড ছিল, সিটাডেল গুলো ফোর্টিফাইড পাওয়া গেছে, এবং আর্চেস ওয়াজ নট নোন। আর্চেস মানে ডোম, মানে বাড়ির উপরে এরকম যে পিলার বা গেট এরকম আর্চ করে ঢোকা, সেই রকম কিন্তু কিছু পাওয়া যায়নি। ঠিক আছে, এবং হাউসেস হ্যাজ নো উইন্ডো ফেসিং মেইন স্ট্রিট। মেইন স্ট্রিট যে যেত তার দিকে ফেস করে কোনো রকম উইন্ডো পাওয়া যায়নি। আমি সেই জায়গাগুলোই বক্স বক্স করছি যেগুলো মোস্ট অফেন পরীক্ষায় আসে। বাদ বাকি যেগুলো ইয়ে করা, হাইলাইট করা আছে, সেগুলো অলরেডি পরীক্ষায় এসে গেছে।
নর্থ সাউথ ডিরেকশনে গেট থাকতো, বাড়ির গেট থাকতো নর্থ সাউথ ডিরেকশনে, এবং সিঁড়ি ঘরটা বাইরে থেকে উঠতো। এখনো সাউদার্ন ইন্ডিয়ায় যদি যাও, আমাদের কলকাতায় সিঁড়িগুলো ভেতর থেকে, বাড়ির ভেতরে সিঁড়ি, ঠিক আছে, দোতলায় ওটা। কিন্তু সাউদার্ন ইন্ডিয়ায় যদি যাও বা ওয়েস্টার্ন ইন্ডিয়াও যদি যাও, গুজরাট যাও, মহারাষ্ট্রেও কিছু জায়গায় যাও, বাড়ির বাইরে কিন্তু সিঁড়ি ওঠানোর নিয়ম, মানে দেখবে দোতলায় ওঠার জন্য বাড়ির বাইরে সিঁড়ি করা, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে অ্যাগ্রেরিয়ান সারপ্লাস, এই কথাটির একটু মাহাত্ম্য আছে পরীক্ষায়। এখানে কেন অ্যাগ্রেরিয়ান সারপ্লাস যখনই হয়, এগ্রিকালচারাল সারপ্লাস, তো তাই জন্যই এরা ট্রেডিং এ ইনভলভ হয়ে গেছিল। দিস এগ্রিকালচারাল সারপ্লাস হচ্ছিল সেটেলড সিভিলাইজেশনের একটি ফিচার। পরবর্তী সেশনে যাই, ব্রিক্সের ব্যাপারে এখানে বলা আছে, এই পার্টটাতে পুরোপুরি ব্রিক্সের ব্যাপারে বলা আছে। এবং ব্রিক্সের ব্যাপারে কি বলা আছে, ইংলিশ বন্ড সিস্টেমটা কিন্তু একমাত্র জিনিস যেটা ব্রিক্সের মধ্যে থেকে আসবে, ঠিক আছে। এই আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, লাইম মোটার জিপসাম মানে চুন সুরকির গাঁথনি, লাইম জিপসাম মোটার মানে চুন সুরকির গাঁথনি, ঠিক আছে, সেই জায়গাগুলো ছিল। বাকি এখানে অনেক কিছু দেওয়া আছে ব্রিক্সের মধ্যে, মেড ইন ওপেন মোল্ড। এই যে ব্রিক্সের একটা ফটো আমি ইন্দাস ভ্যালির করেছি, দুটো পয়েন্ট মাথায় তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে। বার্ন ব্রিক্স ওপেন মোল্ড দিয়ে তৈরি হতো, এবং লেন্থ ব্রেথ হাইটের রেশিও কি, ঠিক আছে, 1:4:, মানে এটা হচ্ছিল হাইট, এটা হচ্ছিল ব্রেথ, এটা হচ্ছিল লেন্থ। যদি লেন্থ ব্রেড হাইট ধরো 4:2:1, ঠিক আছে। এই রেশিওটা অনেক সময় আসে ওপেন মোল্ড আর বার্ন ব্রিক্স, ঠিক আছে। আচ্ছা, চলো কিছু প্রশ্ন উত্তর দেখে নি নাকি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি করো। গ্রেটেস্ট ইউনিফর্মিটি, ইউনিফর্মিটি মানে ইউনিফর্ম, মানে সমান, মানে কোন জিনিসে সব থেকে সমানতা বেশি পাওয়া গেছিল। ভেরি গুড, টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিংটা ইউনিফর্ম ছিল, এন্টায়ার হারাপ্পা মহেঞ্জোদারো একই রকম টাউন প্ল্যানিং ছিল, সেটাই বোঝাতে চেয়েছে, ঠিক আছে। 4 নম্বর, ডেভেলপমেন্ট অফ টাউনস কেন হয়েছিল। আমরা একটু আগেই পড়েছিলাম, এক জায়গায় বক্স করেছিলাম আমি। ভেরি গুড, ভেরি গুড। ডেভেলপমেন্ট অফ টাউনস কেন হয়েছিল, অ্যাগ্রেরিয়ান সারপ্লাস থাকলেই ডেভেলপমেন্ট অফ টাউনস হয়, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হরপ্পান ব্রিক্স ওয়ার মেনলি হাতে তৈরি করা না কিরকম তৈরি করা, হারাপ্পান ব্রিক্স গুলো কিরকম ছিল। ওপেন মোল্ড, ওপেন মোল্ডে তৈরি করা হয়, আমরা দেখেছি একটু আগেই লেখা ছিল ব্রিক্স গুলো মেড ইন ওপেন মোল্ড, ঠিক আছে, ওপেন মোল্ডে তৈরি করা। আচ্ছা, এখানের মধ্যে থেকে 9 নম্বর, কোন জিনিসের কনস্ট্রাকশন জানতো না। একটু আগে বলেছিলাম কোন জিনিসের কনস্ট্রাকশন জানতো না। ভেরি গুড, ভেরি গুড, আর্চেস। আর্চেস এর কনস্ট্রাকশনটা কিন্তু জানা ছিল না। ভেরি গুড, ভেরি গুড। চলো, 13 নম্বর, লোয়ার পার্ট সারাউন্ডেড বাই ম্যাসিভ বাউন্ডারি অফ ব্রিক ওয়ালস। যদিও এটা ওখানে নেই, আমি উত্তরটা বলে দিচ্ছি, লোথাল অ্যান্ড বানওয়ালি, ঠিক আছে, লোথাল অ্যান্ড বানওয়ালি, এটা ওখানে নেই, ছিল না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখে নি কোনটা কিছু যদি থাকে ভালো প্রশ্ন। আচ্ছা, পিট ডুয়েলিং সেটা পরবর্তীকালে দেখে নেব। ইংলিশ বন্ড সিস্টেম, এটা কি। অল্টারনেট করে দেয়া, একবার ব্রেথ অনুযায়ী একবার লেন্থ অনুযায়ী, ঠিক আছে, অল্টারনেট করে দেয়া, একবার ব্রেথ অনুযায়ী একবার লেন্থ অনুযায়ী, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। চলো, এইবার আমরা দেখে নিই যে 35 নম্বরটা দাও। নট ট্রু, এখানে ট্রু বলেনি, কোনটা ঠিক নয় সেটা হাইলাইট করতে হবে।
For all kinds of construction, same size of bricks were used. কোনটা ঠিক নয়? Mostly all houses were single. Main roads on an average 10 meters. এটা একটু কঠিন আছে। দেখো মেইন রোডস এর অ্যাভারেজ উইথ কত ছিল সেটা এইখানে দেখে নিতে হবে আমাদের। আশা করি এখানে আছে। দেখো ব্রিক্স ওয়ার অফ টু টাইপস, তাহলে সেম ব্রিক্স ইউজ ওটা সঠিক নয়। দুটোর মেজার আলাদা আলাদা দেয়া আছে, ঠিক আছে, দুটোর মেজার আলাদা আলাদা দেয়া আছে। রেশিওটা সেম ছিল কিন্তু ব্রিক্সের সাইজ আলাদা ছিল, ঠিক আছে, তার মানে একটা পয়েন্টের আমরা পেলাম। আরেকটা পয়েন্ট কি ছিল? মেইন স্ট্রিট ওয়াজ 10 মিটার্স ওয়াইড। মেইন স্ট্রিট ওয়াজ 10 মিটার্স ওয়াইড, স্মলার রোডস ওয়ার 1.5 মিটার ওয়াইড। রোডের মাপটাও এখানে দেয়া আছে। তার মানে আমরা প্রশ্নপত্রটিতে চলে যাই। প্রশ্নতে কি লেখা ছিল? ইংলিশ বর্ণা। তাহলে সেম সাইজ অফ ব্রিক্স ওয়ার ইউজড, এটা হবে না। এক নম্বরটি হবে না, মানে এটা কাটা এটা কাটা, তাই না? মোস্টলি অল হাউসেস ওয়ার সিঙ্গেল, এটা আমাদের ডাউট আছে, এটা আমরা দেখে নিই। মেইন রোডস ওয়ার অ্যাভারেজ 10 মিটার্স উইথ, 3 নম্বরটা রাইট। তার মানে আমরা এটা তো এক নম্বর তো ঠিকই না, তার মানে অনলি অপশন লেফট ইজ 2 and 3। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, পরবর্তী পার্ট দেখো, মেটাল টুলসটা নিজেরা পড়ো, এখানে আমার কিছু বলার নেই, খালি মাথায় রাখবে আয়রন ওয়াজ নট নোন, ঠিক আছে। আর রোহরি চার্ট হচ্ছে হলো একটি টাইপ অফ রক, ঠিক আছে, যেটা দিয়ে আমরা ব্লেড এবং টুলস বানাতো। রোহরি চার্ট মেহেরগড় সিভিলাইজেশনে প্রি হিস্ট্রিতে আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং এটার নামটা রোহরি চার্ট হয়েছে কেন? পাকিস্তানের এই পাহাড় যেখান থেকে এই পাথরগুলো পাওয়া যেত সেটার নামই রোহরি, ঠিক আছে। এবং সিল তৈরি করতে মেজর পাথর যেটা ইউজ হতো সেটা হচ্ছিল স্টেটাইট। স্টেটাইট মানে একটি সফট স্টোন, ঠিক আছে। আচ্ছা, চলো এগুলো আমরা দেখে নিলাম। আর খেত্রি মাইন্স রাজস্থান, এটা হচ্ছিল কপারের সোর্স, ঠিক আছে। তাহলে 1 নম্বর আয়রন, 2 নম্বর স্টেটাইট, 3 নম্বর খেত্রি মাইন্স রাজস্থান। এর বেশি এখানে কিছু মনে রাখার দরকার নেই। আমি টুলসের এমসিকিউটা স্কিপ করে যাচ্ছি। সোশ্যাল, রিলিজিয়ান, কালচার, পলিটি, এর মধ্যে বিউরিয়ালসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিউরিয়াল 3 রকম বিউরিয়াল হতো। কি কি বিউরিয়াল হতো? ক্রিমেশন, কমপ্লিট বিউরিয়াল, ফ্র্যাকশনাল বিউরিয়াল। মানে ক্রিমেশনও হতো, মানে পোড়ানো, আগুনে পোড়ানো। বিউরিয়াল হতো মানে পুঁতে দেওয়া। ফ্র্যাকশনাল বিউরিয়াল মানে হচ্ছে হলো তোমার ক্রিমেশন প্লাস বিউরিয়াল, আফটার ক্রিমেশন কিছুটা ক্রিমেশন কিছুটা বিউরিয়াল, ঠিক আছে। অদ্ভুত ইয়ে ছিল, রাইট। বিউরিয়ালস ওয়ার মেড ইন পিটস, মানে গর্ত করে, হ্যাঁ। কফিন মেড বিউরিয়ালসও দেখা গেছে, কিন্তু কফিনের মধ্যে বিউরিয়ালসও কিন্তু পাওয়া গেছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে, 2 রকম টাইপের কবর পাওয়া গেছে, আর এবং এইচ, ঠিক আছে। 2 রকম টাইপের সিমেট্রি which was discovered in there, এইটা মাথায় রাখবে। 2 রকম টাইপের বিউরিয়াল প্র্যাকটিস, ঠিক আছে। আর এবং এইচ মানে আর কিছুই না, এই মানে জাস্ট হোল্ড কর 1 সেকেন্ড। হ্যাঁ, আর এবং এইচ মানে কিছুই না, এগুলো হচ্ছে হলো টাইপস অফ বিউরিয়াল। একটা একটু ছোট টাইপের বিউরিয়াল, একটা একটু বড় টাইপের বিউরিয়াল, ঠিক আছে। আচ্ছা, পট বিউরিয়াল, মেগালিথিক বিউরিয়াল, এগুলো থেকে কিছুই আসবে না। আরবান সোসাইটি তোমরা জানো, রুলার্স ওয়ার মার্চেন্টস, এটাও তোমরা আগে থাকতে জানো। থিওক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, এগুলো পসিবলি রুলড বাই এ ক্লাস অফ মার্চেন্টস, এটাও তোমরা জানো, ঠিক আছে। তাহলে সোশ্যাল, রিলিজিয়ানের মধ্যে দেখো মেইন হচ্ছিল তোমার পশুপতি মহাদেবা, চিফ মেল ডেটি এটা, আর চিফ ফিমেল ডেটি হচ্ছিল গডেস আর্থ, ঠিক আছে। গাছকে পুজো করতো, রাইট। আর মেল ডেটি হচ্ছিল পশুপতি মহাদেবা। তার এই ইয়েটা কিন্তু এখানে মেল টোর্সোটা কিন্তু রয়েছে, ঠিক আছে। মেল টোর্সোর ইয়েটা কিন্তু এখানে রয়েছে। এখানে অনেক সময় কি কি অ্যানিমেল তার সঙ্গে থাকে সেটাও পরীক্ষায় দেয়। টাইগার, বাফেলো, রাইনো, এলিফ্যান্ট, 2 ডিয়ার, ঠিক আছে। যৌগিক পোস্টারে সে বসে আছে, এই যে এই ছবিটা, ঠিক আছে। এবং লিঙ্গাম অ্যান্ড যোনি অরশিপ সেই সময় কিন্তু আমরা দেখেছি,
সেটাও ছিল। ট্রিজ যে পুজো করতো, কোন কোন ট্রি, পিপল ট্রি, নিম ট্রি, তুলসী ট্রি, এগুলো ছিল। এবং ফায়ার অল্টার মানে হচ্ছিল হোম যজ্ঞ, ঠিক আছে, তখন পেয়েছি আমরা। এবং স্বস্তিকা সিম্বল, কিন্তু তখন থেকেই আমাদের স্বস্তিকা সিম্বলের ইউজ কিন্তু আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা দেখছি ডব্লিউবিসিএস এর মধ্যে কিছু প্রশ্ন এসছে কিনা। আমরা একটু স্কিপ করে যাব, তোমরা নিজেরাই দেখে নিও এই প্রশ্নগুলো। হ্যাঁ, প্রচুর প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারটায়। আচ্ছা, সিলস এবং বিয়ার্ডস এগুলো মেইনলি ট্রেডিং এর জন্য ইউজ হতো। হ্যাঁ, সিলস এবং বিয়ার্ড অর্নামেন্টেশন অ্যান্ড ট্রেডিং দুটো পারপাস ছিল, ঠিক আছে। এবং বলা হয় যে 2000 সিল অ্যাপ্রক্স হয়েছে। কিসের তৈরি হতো সিলস গুলো? স্টেটাইট দিয়ে, এর আগেও পড়েছি, সফট স্টোন স্টেটাইট। এবং সিলস গুলো বিভিন্ন শেপের হতো, ঠিক আছে, স্কোয়ার, রেক্টাঙ্গুলার, সিলিন্ড্রিক্যাল, কিউবিক্যাল। মেইনলি দুটো টাইপের সিল, স্কোয়ার অ্যান্ড রেক্টাঙ্গুলার, এবং তার মধ্যে বিভিন্ন রকম ইনস্ক্রিপশন এবং অ্যানিম্যাল কিন্তু কার্ভ করা থাকতো, ঠিক আছে। ফেমাস কালার অফ দি ম্যাক্সিমাম সিলের কালার ছিল হোয়াইট এবং গ্রিন, এবং গ্রিনটাই ম্যাক্সিমাম ছিল। কি কি তার মধ্যে হতো? তার মধ্যে রিপ্রেজেন্টেশন কি কি যেত? সিল মানে এগুলো, এই যে এগুলো, ঠিক আছে। সিল, হ্যাঁ, বিভিন্ন রকম ছাপ। সিল মানে হচ্ছিল একটি ছোট সফট স্টোন দিয়ে যে কোনো জিনিস তৈরি করে তার মধ্যে ছাপ দেওয়া, সেগুলোকেই সিল বলা হয়। হ্যাঁ, টাকার মতো কোনো জিনিস নয়। আচ্ছা, রিপ্রেজেন্টেশন, তার মধ্যে সিম্বল কি কি থাকতো? দেখো, স্বস্তিকা চিহ্ন, লিভস, পিপল ট্রি, গাছগাছালি, ইউনিকর্ন বুলটা পরীক্ষায় আসে, ঠিক আছে। ইউনিকর্ন বুলটা পরীক্ষায় আসে। বলা হয় যে কাউয়ের কিন্তু কোনো রকম রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাই না। ফেমাস বুল সিল, ইউনিকর্ন বুল, ওটা আমাদের আসে, কিন্তু কাউটা আমরা কিন্তু কোথাও দেখতে পাই না। নো বার্ডস ওয়ার ডিপিক্টেড ইন হরপ্পান সিল, মাথায় রাখবে, কোনো বার্ডস কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু পরবর্তীকালে দেখবো যে সুক্তা গেন্ডার না কোথা থেকে একটা বার্ড সিলও পাওয়া গেছে। পশুপতি সিলের ব্যাপারে আগেই বলেছি, এর অ্যানিমালস গুলো আমি আগে বলেছি। এটাকেই ফেমাস বুল সিল বলা হয়, এবং বলা হয় হিন্দু রিলিজিয়নের শুরু এখান থেকে, ঠিক আছে। প্রোটো শিবা, অথবা এই যে বুলের চিহ্ন ফিহ্ন এগুলো দেয়া আছে। পার্সিয়ান গালফ সিল সেখান থেকে পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেছে? লোথাল থেকে। তার মানে পারস্য দেশের সঙ্গে লোথালের ট্রেড অ্যান্ড কমার্সের ইয়েটা ছিল, ট্রেডিংটা ছিল। হরপ্পার পটারির মধ্যে গ্লেজড হরপ্পান পটারি, মানে চকচক করে, এবং পেইন্টেড আর্দেন জার, এটা পাওয়া গেছে কিন্তু মহেঞ্জোদারো থেকে, ঠিক আছে। এই সময়টাকে বলা হয় রেড অর ব্ল্যাক পটারি সময়, মোনোক্রোম বা রেড অর ব্ল্যাক পটারির সময় এই জায়গাটাকে বলা হয়। আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যে বলা হয়, শিরিন রত্নাগার বলে গেছে যে হারাপ্পান ক্রাফটস ওয়ার টেকনিক্যালি বেটার দ্যান আদার সিভিলাইজেশন, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, কেনোয়ার বলে একজন ফিলোসফিস্ট রয়েছে, সে বলে গেছে কিন্তু যে স্টেট কন্ট্রোল এবং স্ট্যান্ডার্ডাইজেশন মানে ব্রিক্স যদি হয় সেম মাপের হবে, সিল যদি হয় সেম মাপের হবে, একটা স্ট্যান্ডার্ড ফলো করতো। তার মানে কি, কেনোয়ার বলেছিল তখন নিশ্চয়ই স্টেট কন্ট্রোল ছিল, আদারওয়াইজ স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করা সম্ভব না, ঠিক আছে। কাউ যে পাওয়া যায়নি সেটা আগেই বলেছি তোমাকে। ওকে, সিলস বিয়ার্ডস নিয়েও আমরা কিছু করব না, আমরা ঝটপট এগিয়ে যাব, তোমরা এগুলো দেখে নিও। হরপ্পান স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজটাকে পিক্টোগ্রাফিক ল্যাঙ্গুয়েজ এখনো বলা হয়, কারণ এখনো এটাকে ডিসাইফার করা যায়নি, ঠিক আছে। এস আর রাও বলছে যে আমি ডিসাইফার করেছি, কিন্তু অন্য হিস্টেরিয়ানরা ওর ইয়েগুলো মানে না। এই স্টাইলটাকে বলা হতো বোস্ট্রোফেডান স্টাইল, উর্দুতে যেরকম ডান দিকে বাদিক থেকে লেখে, এবং একবার ডান দিক থেকে বাদিকে, এবং তারপরের লাইনটা বাদিক থেকে ডান দিকে, ডান দিক থেকে আবার বাদিকে, আবার বাদিক থেকে ডান দিকে, এই স্টাইলটাকে বলে বোস্ট্রোফেডান স্টাইল। এই স্টাইলে কিন্তু ওখানে লেখা, মানে স্ক্রিপ্টগুলো লেখা হয়েছিল, ঠিক আছে। এবং হিন্দুস্তান কোথায় পাওয়া গেছে? ওই ইরাকের কাছে নাকশি রুস্তাম বলে একটি ইনস্ক্রিপশনের উপর আমরা কিন্তু হিন্দুস্তানটা পেয়েছি, ঠিক আছে। মৌর্য বংশের সময় এটা আমরা ডেসক্রিপটিভ ভাবে পড়ব। আচ্ছা,
এক নম্বর প্রশ্নটির উত্তর দাও তো। মোর প্রবাবল। ভেরি গুড, ভেরি গুড। পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাকসেসফুলি ডিসাইফার করেছে, কিন্তু অন্যরা, এটা ডাব্লিউবিসিএস এসছে এই প্রশ্ন। ভেরি গুড, এস আর রাও, একটু আগেই পড়েছিলাম এস আর রাও। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন উত্তর দাও তো। 3 নম্বর প্রশ্ন আনডিসাইফার্ড, এখনো কিন্তু বোঝা যায়নি, এখনো কিন্তু ইয়ে করা যায়নি। 6 নম্বর প্রশ্ন, স্ক্রিপ্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ব্রাহ্মী, নাগরী না বোস্টোফেডান? 6 নম্বর প্রশ্ন। ভেরি গুড, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। নম্বর বোস্টোফেডান, কিন্তু এখনো ডিসাইফার করা যায়নি। আচ্ছা, এখানে দেখছি এগুলো লম্বা লম্বা প্রশ্ন, এগুলো টেকনিক্যাল অ্যাডভান্সেস, ইকোনমি দেখে নিও, ট্রেডটা একটু পড়িয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বলা হয় যে ভারতবর্ষের যে এনশিয়েন্ট ট্রেড সেটা কিন্তু হরপ্পা থেকেই শুরু। তার আগে কিন্তু ট্রেডিং এর কোনো রকম বা কোনো রকম এক্সচেঞ্জ সিস্টেমের আমাদের কাছে কোনো রকম এভিডেন্স নেই। তখন কোনো মেটালিক মানি ছিল না, অনলি বার্টার সিস্টেমে কিন্তু আমাদের ট্রেডগুলো হতো। এবং ট্রেড, যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে কাদের সঙ্গে ট্রেড হতো, মেইনলি পারস্য দেশ এবং ইরাক। পারস্য দেশ এবং ইরাক, আমি ম্যাপের মধ্যে তোমাদেরকে একটুখানি দেখাই। এই হচ্ছে হলো লোথাল, এই লোথাল থেকে, এই লোথাল থেকে, এই জায়গা থেকে আর ধোলাভিরা থেকে, এই জায়গা থেকে এই ট্রেডিং রুট ছিল। এই ট্রেডিং রুটগুলো দেখো এরকম এরকম ভাবে গিয়ে আমাদের এই মেডিটেরিয়ানের মধ্যে থেকে গিয়ে এইখানে ছিল হচ্ছিল আমাদের সিভিলাইজেশন। আমাদের মেসোপটেমিয়াটা আরেকটু উপরে, এটা ইজিপশিয়ান সিভিলাইজেশন, এই বাঁদিকে, আর উপরে মেসোপটেমিয়ান, সরি, পারস্য সিভিলাইজেশন আর মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। ঠিক আছে, মানে মেইনলি কিন্তু আমাদের সি রুটে ট্রেডিংটা হতো। ঠিক আছে, একটা ছোট্ট ম্যাপ মতো দেখালাম। তারপরে শর্তুগাই মুন্ডিকাত ছিল আফগানিস্তানে, যেখান থেকে লাপিস লাজুলি, মেইনলি কোশ্চেনটা আসে লাপিস লাজুলি কোথা থেকে ট্রেডিং হতো। ঠিক আছে, শর্তুগাই অফ আফগানিস্তান। তুর্কমেনিস্তান, ইরানের কোন কোন ট্রেডিং সেন্টার, ওগুলো মনে রাখার কোনো রকম দরকার নেই। একটা জিনিস মনে রাখো, কসমেটিক প্রোডাক্টস, ইউজ অফ মেসোপটেমিয়ান কসমেটিক প্রোডাক্টস বাই দি হারাপ্পানস। ইরাক থেকে কসমেটিক প্রোডাক্টস আসতো, সেইটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, মেসোপটেমিয়ানরা আমাদেরকে মেলুহা বলতো। ঠিক আছে, মেলুয়া বলে বলতো, এবং মেলুয়া কথাটি ওদের স্ক্রিপ্টে, কুনিফর্ম স্ক্রিপ্টে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, সিলস এর ব্যাপারে দেখো, সিল হচ্ছে হলো ট্রেডিং অ্যাক্টিভিটিস এর জন্য মেইনলি সিলগুলো তৈরি করা হতো। সিলগুলো কেন করা হতো, কারণ সিলগুলো এক্সচেঞ্জের একটি মিডিয়াম ছিল, এবং সিল মানে অথেন্টিকেশন, যে এটা হরপ্পান সিভিলাইজেশনের প্রোডাক্ট। যেরকম আমাদের ব্র্যান্ড নেম এখন হয় না, আমরা বিভিন্ন ব্র্যান্ডের জিনিস খাই, তখন ব্র্যান্ড নেম ছিল এই সিলগুলোর মাধ্যমে ব্র্যান্ড নেম জাহির করা হতো। ঠিক আছে, আচ্ছা, এবং হরপ্পান সিল, দুটো সিলের কথা মাথায় রাখবে, সুসা আর উর, এটা কিন্তু ইরাকে পাওয়া গেছে হরপ্পান সিল। ঠিক আছে, এবং হরপ্পান সিলগুলো মেইনলি স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার হতো, অবলং প্লেক অথবা স্কোয়ার, এটাই মেড অফ স্টেটাইট স্টোন। ক্ষেত্রী কপার মাইন আগেও পড়েছি আমরা, কপার এখান থেকে তোলা হতো। এবং হরপ্পানরা কিন্তু এই সময় আর্ট অফ ডাইং, মানে কাপড়ের মধ্যে ডাইং করাটা কিন্তু, সেই টেকনিকটা কিন্তু তারা জানতো। ঠিক আছে, তার মানে মেসোপটেমিয়ান্স থেকে হারাপ্পান সিলস গুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু এভিডেন্সেস। আর সিলিন্ড্রিক্যাল সিলস অফ মেসোপটেমিয়া ইজ বিং ফাউন্ড ইন মহেঞ্জোদারো, দিস আর অল এভিডেন্সেস। এই দুটো এভিডেন্স কিন্তু আমাদের পরীক্ষায় আছে। সিলিন্ড্রিক্যাল সিলস অফ মেসোপটেমিয়া মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, আর হাম উল সিল অফ মহেঞ্জোদারো which has been found in Mesopotamia. ফরেন ট্রেডের মধ্যে দেখো, এই পয়েন্টটা অলরেডি আমরা পড়েছি, মেসোপটেমিয়া আর সুমেরিয়ার সাথে হতো, ইজিপ্ট, বাহরিন, মানে যেতে যেতে যারা পড়তো সব হতো। মেইন আইটেম অফ এক্সপোর্ট কটন, টেরাকোটা, পোটারি,
ঠিক আছে, মেলুয়া বলে বলতো, এটা তো তোমরা জানো। এই পার্টটা একটু দেখে নাও। দিলমুন বলে একটি, আর মাকান বলে, মাকরান কোস্ট, মানে মেডিটেরিয়ানের ভেতর থেকে যেতে এই জায়গাগুলো পড়তো। ঠিক আছে, সর্তুগাই, লাপিস লাজুলি আফগানিস্তানে। ঠিক আছে, সুসা আর উর অলরেডি আমরা পড়ে নিয়েছি, মেসোপটেমিয়ায় 2 প্লেসেস যেখান থেকে হারাপ্পান সিলস গুলো আমাদের কিন্তু পাওয়া গেছে। ফাইন, এখানে একটি মেজর ইম্পোর্ট এবং সোর্সেস গুলো দেয়া আছে, যে গোল্ড কোথা থেকে আসতো, মেনলি ইন্ডিয়ান প্লেস থেকে কোথা থেকে আসতো, আর ফরেন কান্ট্রি থেকে কোথা থেকে ইম্পোর্ট করতে হতো। এর মধ্যে থেকে সিলভার কোথা থেকে আসতো, রাজস্থানের খেত্রি মাইন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি লাপিস লাজুলি, এইটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, যে সৌটুগাই ছিল হচ্ছিল ট্রেডিং পোস্ট, এবং আফগানিস্তানের সারিসাং মাইন্স থেকে লাপিস লাজুলি আসতো। কাশ্মীর, ইন্টারনালি কাশ্মীর থেকেও আসতো। টার্কোইজ, টার্কোইজ মানে একরকম মার্বেল। ঠিক আছে, সেটা হচ্ছিল খোরাসান থেকে আসতো। খোরাসান মানে ইরাক, এখনকার ইরাক। হুম, সেখান থেকে আসতো। জেড আমাদের পামির হচ্ছিল সেন্ট্রাল এশিয়ার, পামির মানে আফগানিস্তানের উপরে, সেই জায়গা থেকে আমাদের জেড আসতো। আমাদের বলতে হরপ্পাদের। আচ্ছা, আচ্ছা, এবার বাকি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ট্রেডিং গুলো তোমরা দেখে নিও। এগুলো অনেকগুলো, ইকোনমি, এগ্রিকালচার, এগ্রেরিয়ান সারপ্লাস, যার জন্য টাউনস ডেভেলপ করেছিল সেই সময়। রাইসের ইয়ে কিন্তু লোথাল থেকে আমরা পেয়েছি, রাইস কাল্টিভেশনের লোথাল আর রংপুর, এই দুটো জায়গা থেকে রাইস কাল্টিভেশনের এভিডেন্সটা কিন্তু পেয়েছি। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, হরপ্পানস ওয়ার দ্য ফার্স্ট টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড, এবং গ্রিস এই কটনটাকে কিন্তু বলা হতো সিন্ডন, গ্রিকরা সিন্ডন বলে ডাকতো। ঠিক আছে, এই এই পার্টটা কিন্তু এক্সামে অনেকবার এসছে। এবং আরেকটি প্রশ্ন বারবার করে এক্সামে আসে, মানে সব ইউপিএসসি বলো, ইয়ে বলো, যে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার কোথায় পাওয়া গেছে। আমরা এগ্রিকালচারের এভিডেন্স, আগে কোশ্চেনগুলো যখন আসতো তখন মেহেরগড় ছিল, এখন গিয়ে উত্তরপ্রদেশের একটি জায়গা উইচ ইজ ভেরি নিয়ার টু আলমগীরপুর, সেই জায়গাটার ব্যাপারে আমরা আরেকটু পরে দেখে নেব। সেই জায়গাটাই কিন্তু, আমার নামটি মনে পড়ছে না, সেই জায়গাটা, হ্যাঁ, লাহুর দেহা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি গুড, লাহুর দেহা বলে সেই জায়গা থেকে কিন্তু আমরা আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার কিন্তু পাই। তার মানে এখন যদি প্রশ্ন আসে, 5 বছর আগে যা আসতো আসতো, এখন যদি প্রশ্ন আসে তাহলে লাহুর দেওয়া, লাহুর দেওয়া বলে একটি জায়গা উইচ ইজ ইন উত্তরপ্রদেশ, এখানেই কিন্তু রাইস কাল্টিভেশনের প্রথম এভিডেন্স ওয়ার্ল্ডে পাওয়া গেছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ঠিক আছে, আর যদি ওয়ার্ল্ডে বলে, চায়নার একটি রিভারের পাশে একটি জায়গা, ওটা আমি পরে বলে দেবো, ওইখানে কিন্তু রাইস কাল্টিভেশন এখনো আর্লিয়েস্ট। আমাদের থেকে কিন্তু 200-300 বছর এই মানে চাইনিজ সিভিলাইজেশনটা পিছিয়ে, এটা মাথায় রাখবে। আমাদের 2500 বছর, এই হারাপ্পা মহেঞ্জোদারো, ওদের 2200 বিসি। ওকে, গ্র্যানারি ফ্যানারি এগুলো আর দেখলাম না। আমরা একটি অ্যানিমেলের ব্যাপারে জেনেছি, যে কাউয়ের ইউজটা তখন কিন্তু আমরা বুঝতে পারি, মানে ছিল না। আরেকটি ইয়ে, মানে অ্যানিমাল, হর্সের ইউজ কিন্তু তখন বলা হয় পাওয়া যায়নি, কিন্তু সুরকোতারা থেকে তার রিমেন্স পাওয়া গেছে গুজরাট। ঠিক আছে, কি কি অ্যানিমেলস ইউজ হতো এগুলো সব দেয়া আছে। হর্স অ্যান্ড লায়ন ওয়াজ নট নোন, কিন্তু দেখো উল্টোটা, হর্সের একটা ছোট্ট রিমেন্স সুরকোতারায় পাওয়া গেছে। ঠিক আছে, অনেক বইতে বা অনেক জায়গায় কনফ্লিক্টিং স্টেটমেন্টস দেখবে, এই যে হর্সটা লায়ন পাওয়া যায়নি, এটা এটা একদম কারেক্ট। হর্সটা যে তুমি বলছো, হর্সটা সুরকোটাটায় কিন্তু একটা রিমেন্স পাওয়া গেছে। ঠিক আছে, আগে বলা হতো রাইনোসেরাস পাওয়া যায়নি, কিন্তু আমরি থেকে একটা সিঙ্গেল ইনস্ট্যান্স অফ রাইনোসেরাস পাওয়া গেছে। বলতো ক্যামেলস পাওয়া যায়নি, রাজস্থানের কালীবাগান থেকে ক্যামেলের ইয়েটা পাওয়া গেছে। ঠিক আছে, এবং একটি সারপ্রাইজিংলি ইন্দাস নদীর ভগবান হিসেবে কোন অ্যানিমালটাকে মানা হতো, সেটা হচ্ছিল ক্রোকোডাইল। ইন্দাস নদীর ভগবান বলা হতো, তার মানেই বুঝতে পারছো প্রচুর ক্রোকোডাইল ছিল। আচ্ছা, চলো কিছু প্রশ্ন এখানে করে নিই এগ্রিকালচার থেকে। 1 নম্বর, ঝটপট করো।
অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, 1 ঘন্টা 27 মিনিট ক্লাস হয়ে গেল, ঝটপট শেষ করতে হবে। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার, ভেরি গুড ভেরি গুড মেহেরগার। লাহুর দোয়া নেই, না হলে আমরা লাহুর দোয়া দিতাম, ঠিক আছে। আচ্ছা, সরি, রাইস কাল্টিভেশন হলে লাহুর দোয়া দিতাম, এটা আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার বলে। 2 নম্বর, নট বিন ডিসকভার্ড, হ্যাঁ এটা সম্পর্কে কোনো ইয়ে নেই, নট বিন ডিসকভার্ড। দেখো এখানে উত্তর দুটো জায়গায় হয়, ঠিক আছে। হর্স আমরা পেয়েছি, এক জায়গায় পেয়েছি, কাউ আমরা জানি যে ডিসকভার্ড হয়নি, আবার লায়নও আমরা জানি ডিসকভার্ড হয়, ঠিক আছে। তো এইবার তোমাদের দেখতে হবে যে পশুপতি সিলের উপর কোন কোন অ্যানিমেল পাওয়া গেছিল। তোমরা দেখেছো তো একটু আগে, পশুপতি সিলের উপর অ্যানিমেলস এর মধ্যে হর্স অ্যান্ড লায়ন ওয়াজ নট নোন, ঠিক আছে। কিন্তু পশুপতি সিলের উপর দেখে নাও যে লায়নটা আছে কিনা। আমরা একটু আগে পেছনে চলে যাই। এই যে রিলিজিয়নের মধ্যে দেখো, পশুপতি সিলের উপর কি কি আছে, টাইগার আছে, লায়ন কিন্তু নেই। একজন চ্যাট করলে যে পশুপতি সিলের উপর লায়ন আছে, সেই জন্যই আমি এটা দেখাচ্ছি। টাইগার ছিল, বাফেলো ছিল, রাইনো ছিল, এলিফ্যান্ট ছিল, লায়ন কিন্তু নেই, টাইগার ছিল। ওকে, চলো তাহলে আমাদের ওইখানে কিন্তু উত্তরটা আমাদের কি হবে, আমরা কিন্তু কাউ অথবা লায়ন যে কোনো একটা আমরা দিতে পারি। উত্তরটা অ্যাকচুয়ালি ওরা নিয়েছে লায়ন, লায়ন, কিন্তু আমরা কাউ অথবা লায়ন যে কোনো একটা দিতে পারি। এটা ছত্তিশগড় পিএসসি 2012-তে এসেছিল, দুটোর মধ্যে যে কোনো একটা সঠিক, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই, যদি ভালো প্রশ্ন কিছু থাকে, স্টার মার্ক প্রশ্ন। 10 নম্বর, বিউরিং ডোমেস্টিক ডগস অ্যালং দেয়ার মাস্টার্স, বিউরিং ডোমেস্টিক, খুব ফেমাস প্রশ্ন, খুব ফেমাস প্রশ্ন, হাজার হাজার পরীক্ষায় এসছে। বুরজা হোম, বুরজা হোম কাশ্মীরে, কাশ্মীরে বুরজা হোমে কিন্তু পাওয়া গেছে বিউরিং ডোমেস্টিক ডগস অ্যালং দেয়ার মাস্টার্স ইন দেয়ার গ্রেভ। ভেরি গুড ভেরি গুড। সি না, সুরকোটাডা না, বুরজা হোম, ঠিক আছে। আচ্ছা, আহ, দেখে নি এখানে আর কিছু যদি রিসেন্ট কোনো এক্সামের থাকে। ফ্রিকোয়েন্টলি ডেপিক্টেড অ্যানিমাল, একটু আগেই পড়েছো, ফ্রিকোয়েন্টলি ডেপিক্টেড, অ্যান্ড ডেপিক্টেড মানে সিলস এর উপর ডেপিক্টেড, ইয়েস সিলস এর উপর ডেপিক্টেড। সিলস এর উপর সব থেকে বেশি মেনশন কোন অ্যানিমেলের ছিল, ইউনিকর্ন, ঠিক আছে, ইউনিকর্নের এটা কিন্তু সব থেকে বেশি ছিল। আচ্ছা, চলো ইরিগেশন ক্যানেল সিএলপিএফ, দরকার নেই এগুলো, আর দরকার নেই। আচ্ছা, ইম্পর্টেন্ট ফাইন্ডিংস গুলো তোমরা দেখে নিও, একটা লিস্ট দেওয়া আছে, ডিক্লাইন থিওরিস। এবার আমরা লাস্ট ইয়েতে চলে এসেছি, ডিক্লাইন থিওরিস। ডিক্লাইন থিওরিস মধ্যে এক্সটার্নাল অ্যাগ্রেশন, যে আরিয়ান ইনভেশন হয়েছিল তাই জন্য এরা লুটপাট হয়ে বেরিয়ে গেছে। ডব্লিউবিসিএস এই প্রশ্নটা একবার করেছিল, আমার মনে হয় না এই প্রশ্ন ডেট নিয়ে কোনো প্রশ্ন আবার করবে। ইকোলজিক্যাল ডিজাস্টার, কেউ বলেছিল বন্যা হয়েছে, কেউ বলেছিল এ হয়েছে, ক্লাইমেটিক চেঞ্জ হয়েছে, কেউ বলেছিল আর্থকোয়েক হয়েছে, ঠিক আছে। কিন্তু থিওরি অফ গ্রেট ফ্লাড এইটা পরীক্ষায় আসে, আমি বক্স করে দিচ্ছি যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। থিওরি অফ গ্রেট ফ্লাড, এস আর রাও মার্শাল বলেছিল মহেঞ্জোদারো ডুবে গেছে, ঠিক আছে। ঘাগর নদী শুকিয়ে গেছে, ঘাগর নদী শুকিয়ে গেছে, ড্রাইং অফ ঘাগর, ডিপি আগরওয়াল হিস্টোরিয়ান, ঠিক আছে। আচ্ছা, এইটা বলেছিল হুইলারের, এই ব্যাপারটা আসে কার্স অফ ইন্দ্র, ভগবান ইন্দ্রের অভিশাপে কিন্তু এই সিভিলাইজেশন লুপ্ত হয়ে গেছে। কেভিআর কেনেডি বলেছিল এপিডেমিক, মানে টিবি কলেরা এগুলোকে বলে এপিডেমিক, তখনকার দিনে ছিল মাস এপিডেমিকের জন্য এটা কিন্তু হয়েছে।
আইআইটি খড়গপুরের একটা রিসার্চ টিম বলেছে লো রেইনফল ফর 900 ইয়ার্স, 900 বছর ধরে মানে খরা, সেই জন্য কিন্তু ওরা আরো রাইটের দিকে মুভ করতে, যেখানে খরা নেই গ্যাঞ্জেটিক বেল্টে, সেখানে মুভ করতে বাধ্য হয়েছে। ঠিক আছে, তাহলে মাথায় থাকবে এই কটা পার্ট। এবার আমরা দেখে নিই যে এখানে কিছু প্রশ্ন আছে কিনা। এখানে প্রশ্ন খুব একটা নেই, আছে অনেকগুলো। 13 নম্বরটা করো দেখি, অ্যাসিস্ট্যান্ট কমান্ড ইউপিএসসির প্রশ্ন। উইকেস্ট অফ দিস রিজনস, সব থেকে উইক রিজন কোনটা? না, সব থেকে উইক বলা হয় যে আর্যরা এসে ইনভেড করেছে এবং ডিস্ট্রয় করেছে। কারণ হরপ্পান কালচার আর্যদের আগে, হরপ্পান কালচার আর্য মানে ভেদিক পিরিয়ডের আগে, সেই জন্য এটা সব থেকে উইকেস্ট তর্ক। ঠিক আছে, বুঝতে পারলে তো? ভেরি গুড। চলো তাহলে আমরা এবার দেখো ইন্ডিভিজুয়াল সাইট সম্পর্কে অনেক কিছু দেয়া আছে, আমরা একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখিয়ে দিই। এই পার্টের আমরা কিন্তু একদম এই অবধি পুরোটাই করে ফেলেছি, ইন্ট্রোডাকশনের ডিক্লাইনটাও আমরা করে ফেলেছি, সোসাইটি আর্কিটেকচার ক্রাফট এগুলোও কিন্তু আমরা পুরোপুরি করে ফেলেছি। যেটা আমরা এখনো করিনি সেটা হচ্ছিল দুটো জিনিস আমরা এখনো করিনি। 1 নম্বর হচ্ছিল এই সাইটস গুলো, ভারতবর্ষে যে যে সাইটস, লোথাল, কালীবাগান, বানওয়ালি, পাকিস্তানে হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো, আর বালুচিস্তানে সুক্তাগেন্ডা, এই তিনটে সাইটসের স্লাইডস গুলো কিন্তু এখানে দেয়া আছে। এই যে দেখো, এই যে স্লাইডস গুলো, লোথাল এখানে দেয়া আছে, লোথালে কি কি পোর্ট টাউন প্ল্যানিং কোনটা ডব্লিউবিসিএস এ এসছিল, ঠিক আছে, লোথালের টেস্ট গুলো দেয়া আছে, তারপরে কালীবাগান দেয়া আছে, এরকম করে সিঙ্গেল সিঙ্গেল স্লাইডস গুলো কিন্তু তোমাদের পুরোপুরি দেয়া আছে। এই স্লাইডস গুলো কিন্তু নিজেরা একটুখানি চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, এই হরপ্পার ইন্ট্রোডাকশন দেয়া আছে, হরপ্পা এজ এ সিঙ্গুলার সাইট, হরপ্পান সিভিলাইজেশন তো পুরোটাকে বলা হয় ইন্দাস ভ্যালি আর হরপ্পা। হরপ্পা এজ এ সাইট দেয়া আছে কি কি পাওয়া গেছে কি কি না পাওয়া গেছে, মহেঞ্জোদারো এজ এ সাইট দেয়া আছে কি কি পাওয়া গেছে সিলস এর মধ্যে, ফাইন্ডিংস এর মধ্যে, গ্রেট গ্যানারি, এগুলো সব কিছু লিস্ট করে দেওয়া আছে আলাদা আলাদা সাইট করে। ঠিক আছে, এগুলো পাকিস্তানের সাইট, এগুলো যেগুলো দেখাচ্ছি চানহুদারো। ঠিক আছে, তো এগুলো তোমরা পড়ো। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যে পুরো চ্যাপ্টারটার 4 পাতার আমাদের একটি ক্যাচওয়ার্ড সেশন রয়েছে। ঠিক আছে, 4 পাতার ক্যাচওয়ার্ড মানে এখানে দেখো 1 নম্বর পাতায় ডিসকভারি অরিজিনটা কি মনে রাখতে হবে, ফার্স্ট আরবান সিভিলাইজেশন 80% সরস্বতী নদী, স্যার জন মার্শাল নামটা দিয়েছিল, রুলিং ক্লাস মার্চেন্টস ছিল। ঠিক আছে, রিপ গেদায় হরুয়াম্পিয়া নামে জানা গেছিল, রাকিগ্রাহি লার্জেস্ট সাইট, উইলসের ব্যবহার জানতো কিন্তু ওয়েপন্সের ব্যবহার জানতো না, হিন্দুস্তান কথাটি নকশে রুস্তমে আমরা ইরাকের ওখানে দেখেছিলাম। তার মানে আমি 2 লাইনে কিন্তু ডিসকভারি অ্যান্ড অরিজিনটা আমাদের ক্যাচওয়ার্ডটা আমরা জেনে নিলাম। তোমরা এইখানে 4 পাতার একটি ক্যাচওয়ার্ড দেয়া রয়েছে, পুরো একদম চ্যাপ্টারটার একটি ক্যাচওয়ার্ড, এগুলো নিয়ে রিভিশন দেওয়ার চেষ্টা করবে। মানে একটা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে এই পয়েন্টার গুলো দিয়ে স্টুডেন্টদের বোঝাবার চেষ্টা করবে, মানে সামনে কাউকে না রেখেই নিজেরাই বোঝাবার চেষ্টা করবে। এইভাবেই কিন্তু রিভিশনটা তোমাদের হওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে হলো, তাহলে ক্যাচওয়ার্ড গুলো দিয়ে দেবো, পাওয়ার পয়েন্ট পিপিটির যে এমসিকিউ গুলো প্লাস ক্যাচওয়ার্ড গুলো প্লাস ইম্পর্টেন্ট টেবিলস আর ম্যাপস গুলো আমি তোমাদের দিয়ে দেবো। ডব্লিউবিসিএস এ আমরা সরি দেখতে ভুলে গেছিলাম যে ট্রেন্ড গুলো কি কি, এই চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে, এই দেখো প্রিলিমসের ট্রেন্ড, এটা এটা প্রিলিমসের ট্রেন্ড আর এটা মেইনসের ট্রেন্ড। মানে মেইনস এখনো 2023 হয়নি, এই 16 তারিখ থেকে শুরু। সো মেইনসের ট্রেন্ড এটা, ইউপিএসসি ট্রেন্ড এটা, এবং ডব্লিউবিসিএস এ কি কি এসছে সব দেয়া আছে, মানে ডিসকভারি অরিজিন থেকে কোন কোন পয়েন্ট গুলো এসছে, কটা কোশ্চেন আজ পর্যন্ত এসছে, প্রিলিমসে কোন কোন সালে এসছে, মেইনসে কোন কোন সালে এসছে, এরকম ভাবে পুরো একদম সাব টপিক ওয়াইজ সবকিছু কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, একবার চোখ বুলিয়ে নিও। I hope you have enjoyed the class.
এনি কোশ্চেন্স? কোনো প্রশ্ন থাকে বলো। Okay, so thank you for attending the class. Meet you day after tomorrow.